أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আজকে আমরা যে ক্লাস দিয়ে শুরু করব, যেখান থেকে পড়া শুরু করব, সেই অধ্যায়ের নাম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সেই অধ্যায়ের নামটা কেউ পড়তে পারবেন বা বুঝতে পারতেছেন কিছু? অধ্যায়ের নাম দেখে কি পড়তে যাচ্ছি আমরা আসলে? স্ক্রিনে কখনো কিছু না দেখা গেলে বা স্ক্রিনে কোনো সমস্যা হলে আমাদের সাথে সাথে বলবেন, যাতে আমি ঠিক করতে পারি। আচ্ছা, আমরা যেটা জি দেখতে পাচ্ছি। আচ্ছা, যেটা পড়বো বা যেটা আমাদের আজকের পড়ার বিষয় সেটা হচ্ছে ওয়াহদাতুর রাবিয়া, চতুর্থ অধ্যায়। আমরা যখন মুনতাশিরটা পড়ছিলাম তখন ছিল আদ-দারসুর রাবি, আর এখন আছে আল ওয়াহদাতুর রাবিয়া মুক্তা সহ চতুর্থ অধ্যায়। আল হায়াতু ফিল মাদিনা, মদিনার জীবনযাপনটা কিরকম? মদিনাটা কি আসলে? মদিনাটা হচ্ছে শহর, শহরে জীবনযাপন, মানে শহরে জীবনযাপন করি সেটা কিরকম আসলে, সেটাই পড়বো, সেটাই পড়ার বিষয়। জি, আমরা সামনে চলে যাই। আমাদের পড়ার সিস্টেম বা আমাদের ক্লাসের মানহাজ হচ্ছে আমরা একটা অডিও চালাবো, অডিওটা সবাই শুনবেন, তারপরে এটার ভিতরে যত শব্দ অর্থ আছে নতুন সেটা আমি বলে দেবো, তারপরে অর্থ সহ বলে দেবো, তারপর আপনাদের দুইজন একজনকে দিয়ে অর্থ সহ পড়াবো, তারপরে আরবদের মতো প্র্যাকটিস করাবো আবার। আমরা সামনে চলে যাচ্ছি। بسم الله الرحمن শুনতে الرحيم. পাচ্ছেন অডিও? العربية بين يديك. জি স্যার, শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। সাউন্ডটা বাড়িয়ে দিই। في تعليم اللغة العربية. بسم الله الرحمن الرحيم. العربية بين يديك، سلسلة في تعليم اللغة العربية لغير الناطقين بها. كتاب الطالب الثاني، الوحدة الرابعة، الدرس 40. استمع إلى الحوار. الحوار بين القرية والمدينة. يا أبا عمرو، ما رأيك نترك القرية ونسكن في العاصمة؟ لنا بيت في القرية وليس لنا بيت في العاصمة. لماذا نترك بيتنا ونرحل إلى هناك؟ أولادنا يعيشون في العاصمة. حسين يدرس في الجامعة، ومحسنة تدرس في كلية المعلمات، وحسان يعمل في شركة هناك. هل نترك مزرعتنا يا أم عمرو؟ سيموت الزرع والشجر. أنا خائفة على أولادي، الحوادث كثيرة في العاصمة. أنا لا أحب العاصمة، أنا أحب بيتي ومزرعتي. أنا لا أحب العاصمة أيضا، هناك التلوث والضوضاء والازدحام. وفي القرية الأهل والجيران. هذا حق، ولكنك مريض وأنا مريضة أيضا. نحن نحتاج إلى أولادنا. وهم يحتاجون إلينا أيضا. نبيع البيت والمزرعة ونشتري بيتا في العاصمة. سأطلب من الأولاد أن يشتروا لنا بيتا هناك. جزاك الله خيرا يا أبا عمرو. কিছু বুঝতে পারছেন কি চলতেছে, কি হচ্ছে? অনুধাবন করতে পারছেন কিনা? পুরোটা না বুঝলেও অনুধাবন করতে পারছেন কিনা? কথা না বুঝলে বুঝবে কিভাবে? আপনারা আসলে অডিও বা আরবি বুঝেন কিনা, বুঝতে পারতেছেন কিনা? জি বুঝতে পারা যাচ্ছে। গ্রামের আর শহরের ব্যাপারে কথা হচ্ছে এখানে। আর কেউ? আচ্ছা, আর একবার অডিওটা চালাই, খেয়াল করেন সবাই।
বলবেন যে এত অডিও চালাই কি হবে, কতক্ষণ পর তো আবার কাটা দেবেন, ক্লাস শেষ। না, এই অডিওটা না চালাইলে আপনারা তো, আমি আর একটু কথা বলি তাতে, এটা হচ্ছে আমরা আর এই বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষা শিখি। এখন একজন চাইনিজ মানুষ, সে বাংলা ভাষা শিখতে আসছে বা বাংলা ভাষা শিখতে চায়, তো আপনি তাকে কিভাবে বাংলা ভাষা শিখাবেন? বাংলা ভাষা শেখানোর জন্য অনেকগুলো পদ্ধতি আছে, আমরা তাকে শেখাতে পারি। গ্রামার দিয়ে তাকে বাংলা ভাষা শেখাতে পারি। তারপরে আমরা তার সাথে কথাবার্তা বলে আমাদের সাথে 2 মাস রেখে তাকে বাংলা ভাষা শেখাতে পারি। আমাদের হোস্টেলে থাকবে, আমাদের সাথে একসাথে খাবার দাবার খাবে, আমরা যা বলি সেটা শুনবে, এভাবে শেখাতে পারি। আর তো আমরা যদি গ্রামার দিয়ে শিখাই, যে গ্রামার দিয়ে যারা বাংলা ভাষা শিখছে তাদের কি অবস্থা হয়েছে সেটা আমরা পরবর্তীতে জানবো। আর যদি যারা বাংলা ভাষাভাষীদের সাথে থেকে বাংলা ভাষার শব্দ শুনে শুনে শিখছে তাদেরটা কিরকম হয়েছে সেটাও বলবো। এর আগে আরেকটা কথা বলা দরকার, যে আমরা বাংলা ভাষাভাষী, আমরা জানি আমাদের বাংলা ভাষা অনেক কবি আছে, কবি নজরুল ইসলাম, জসীমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর, এই জাতীয় অনেক কবি আছে, তারা অনেক গল্প কবিতা লিখছে। এখন একটা বাংলা ভাষাভাষী না এমন মানুষ বাংলা শিখতে যাচ্ছে, এখন কি আমি তাকে বাংলা শিখাতে যে কবি নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর বা মেঘনাদ বন্দ্যোপাধ্যায়ের, মাইকেল মধুসূদন দত্তের গল্প কাব্য দিয়ে বাংলা ভাষা শেখানো শুরু করব, নাকি আগে আমি তাকে বাংলা ভাষা শিখাবো, তারপরে যে গল্প কাব্য সরি গল্প কবিতা দিয়ে তাকে ধরিয়ে দেবো যে এটা আসলে এটা বোঝাচ্ছে, কবি নজরুল এটা বলে এটা বোঝাচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর এটা বুঝে এটা বলে এটা বোঝাচ্ছে, মাইকেল মধুসূদন দত্ত এটা বলে এটা বোঝাচ্ছে। এটা প্রথমে যদি আমি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য পড়ানো শুরু করি তাকে, যে বাংলা ভাষা শেখা শুরু করছে, তাহলে কি আসলে সে বাংলা ভাষা শিখতে পারবে, নাকি বলবে যে ভাষা আমার দরকার নাই, আমি যেই ভাষায় আছি এই ভাষায় থাকি? আপনাদের মতামত দিতে হবে যে আসলে মনে করেন একজন মানুষ বাংলা ভাষা শিখতে যাচ্ছে, তাকে আমি শুরু করছি মেঘনাদ বধ কাব্য দেয়া, বা আমাদের ওই যে ইন্টারে ছিল একটা কি মাইকেল মধুসূদন দত্তের কি যেন একটা কবিতা ছিল, তো এরকম কবিতা দিয়ে কি আমরা বাংলা ভাষা থেকে শেখানো শুরু করব? আরবি বাদ দেন, আরবি মাথা থেকে নামান, বাংলার কথা বলেন। আপনারা শুনলে আমার কথার জবাব দেন মাইক্রোফোন অন করে। ওই কেউ তো কোনো কথাই বলতেছেন, আমি কি লাইনে আছি নাকি? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? মাসুমা খাতুন, জি উস্তাদ, শুনতে পাচ্ছি। যে আপনারা এখন বাংলা শিখাবেন কাউকে, আমাকে বাংলা শিখাবেন, আমি বাংলা পারি না, তো আমাকে কি মেঘনাদ বধ কাব্য দিয়ে শুরু করবেন, নাকি আগে বাংলা ভাষা স্বাভাবিকভাবে শিখাবেন তারপরে অন্যগুলো শিখাবেন, সেটা প্রশ্ন করছি। উস্তাদ, আগে ভাষা শিখতে হবে, এরপরে কাব্য পড়তে দিতে হবে, না হলে সে কাব্য বুঝবে না। তো এটাই হচ্ছে মূল বিষয়, আপনাদের বোঝাতে চাচ্ছিলাম যে আমরা আসলে কোরআন হাদিস পড়া বোঝানো এটা আমাদের মূল উদ্দেশ্য। তো কোরআন হাদিস বাদ দিয়ে আমরা এই যে ডায়লগ করতেছি, কথোপকথন করতেছি, এর মাধ্যমে লাভ কি? এর মাধ্যমে লাভ হচ্ছে আমি যদি আজকেই আমি কোরআন মাজিদ খুলে আপনাদের বলি অর্থ করেন, অর্থ শেখানো শুরু করি, 2 দিন পরে আর আপনাদেরও খুঁজে পাওয়া যাবে না, আর আমারও খুঁজে পাওয়া যাবে না। কারণ ভাষা কবিতা গল্প পরে যে শিখবো, যখন আমরা ক্লাস 6 বা 4 পর্যন্ত পড়ি, তারপরে আস্তে ধীরে সহজ সহজ কবিতা, ওই যে সরা কবিতাগুলো আসে, তারপরে আস্তে ধীরে মজার গল্প, এর থেকে উপরে কাব্যর দিকে যায়, বা গদ্য পদ্য উপরের দিকে যায়। তো এখন প্রথম দিনে আপনাদের যদি কোরআন হাদিস থেকে শেখানো শুরু করি, তাহলে আপনারা আমারে খুঁজে পাবেন না, আমি আপনাদের খুঁজে পাবো না। এতে দরকার নাই, যেভাবে ভাষা শেখার নিয়ম। আর যদি কেউ আইএলটিএস করে থাকেন জানেন, বা টোফেল করে থাকেন, তা আপনারাও জেনে থাকবেন যে ভাষার 4টা স্কিল: রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। তো আপনি যদি আগেই লিসিং এবং স্পিকিং বাদ দিয়ে রিডিং এবং রাইটিং এ ঢুকেন, তাহলে কোনোদিনই আপনি মুখ থেকে কথা বের হবে না ওই ভাষায়। যেমন বাংলাদেশের হাজার কওমি মাদ্রাসার শিক্ষকরা আছেন যারা 1 মিনিটের মধ্যে 3 পৃষ্ঠা বুখারী ইবারত পড়তে পারবে, এবং অন্যান্য কঠিন কিতাব, বুখারী অত বেশি কঠিন ইবারত না, অন্যান্য কঠিন ইবারত যেগুলো আছে হেদায়া সহ, তো এগুলো 1 মিনিটে 3 পৃষ্ঠা পড়তে পারবেন। কিন্তু
তাকে যদি দাঁড় করিয়ে দেন যে 2 মিনিট কথা বলো, আসো, একজন আরব মেহমান আসছে, তার সাথে 2 মিনিট কথা বলো, সে কিন্তু পারতেছে না। আমি তাকে হেয়প্রতিপন্ন এখানে করার কোনো উদ্দেশ্য না, বা আমি তাকে হেয়প্রতিপন্ন করতেছি না, এটা বাস্তবতা বলতেছি। কেউ বুঝবেন না যে আমি কোনো কাউকে হেয়প্রতিপন্ন করার জন্য কিছু বলতেছি না, এটা আমার কোনো উদ্দেশ্য না। আমি বাস্তবতাটা ধরতেছি যে একটা ভাষা, মুখ শুনবেন, বুঝবেন, শুনবেন, বলবেন, তারপরে পড়বেন, তারপরে লিখবেন। সিরিয়ালটা এভাবে। যেমন আমি আবারও যদি আপনাদেরকে শিশুকালে নিয়ে যাই, অনেকবার বলছি, অনেকের কাছে বিরক্ত লাগতে পারে বারবার বলার মাধ্যমে, একটু ধৈর্য ধরে শুনেন যাতে আপনিও এর থেকে ইস্তেফাদা নিতে পারেন। আমরা যখন জন্মগ্রহণ করছি, একদম 2.5 বছর 3 বছর পর্যন্ত আমরা শুনছি, 4 বছর থেকে একটু বলা শুরু করছি, বা 2.5 বছর সময় বাবা মা শুরু করছে বলা। তো আমরা জন্মের পরের দিনই কেন বাবা 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 মা মা এগুলো বলতে শুরু করতে পারিনি? কারণ আমরা কিছু শুনে আসিনি। আমরা যখন জন্মগ্রহণ করছি তখন আমাদের কান মাত্র আমরাও জন্মগ্রহণ করছি, সাথে আমাদের কানও আসছে। তো আমরা একটা ভাষা শেখার জন্য 2 থেকে 2.5 বছর শুনতে হয়, শোনার পরে তারপরে বলা শুরু হয়। তো আমরা এই যে আপনাদের অডিওটা শোনালাম, এটা হচ্ছে সেই শোনানোর জন্য, যে শুনলে আপনি তাদের মতো বলতে পারবেন, তারা কিভাবে বলতেছে, তাদের ব্যবহারটা কিরকম, সেটা আপনি বুঝতে পারবেন। তারপরে শোনার পরে কি আসে, 2 বছর 2.5 বছরে বললাম তো একটু আগে, যে কথা বলা একটু একটু শুরু হয়। তারপরে কথা বলা শুরু হলে তারপরে রিডিং স্কিল, যখন আমরা ক্লাসে ভর্তি হই, 6 বছর হয় বা কিছু, তখন আস্তে ধীরে পড়া শিখি। তারপরে হচ্ছে লিখতে শিখি। তো আমরা যদি আগেই পড়া এবং লিখায় ঢুকে যাই, তাহলে ভাষা আর কবে শিখবো? তো সেই জন্য আমরা যেই সিস্টেমে পড়ার দরকার সেই সিস্টেমে পড়তেছি। কেউ এখানে মনক্ষুণ্ণ হওয়ার দরকার নেই, আর কষ্ট করার দরকার নেই। তবে আমাদের সিলেবাসটা একটু বড়, এটা বুঝতে হবে। যে একটা ভাষা শিখতেছেন, আইএলস যদি শিখতে যায়, বলেন যে আমার একটা বই পড়ায় আইএলস এর কোর্স শেষ করে দেয়, তাহলে কি সম্ভব? এটা যে আইএলস পড়াচ্ছে, সে কি পারবে এটা পড়াতে? একটা বই দিয়ে আইএলস এর কোর্স শেষ করতে পারবে না। তো এই যে বইটা আল আরাবি বাইনাতে, এটার মধ্যে আইএলস কে ফলো করে, আইএলস এবং টোফেলকে, ইংরেজি আইএলস এবং টোফেলকে ফলো করে এই সিলেবাসটা তৈরি করা হয়েছে। তো সেই জন্য দীর্ঘমেয়াদী এবং সবরের সাথে, ধৈর্যের সাথে, এটার সাথে লেগে থাকলে ইনশাআল্লাহ ভালো কিছু করবেন। আবার একটু শোনেন, তারপরে আমি আপনাদেরকে অর্থ সহ বলে দিচ্ছি। সবাই ধরার চেষ্টা করেন, যে পারবেন না কোনো সমস্যা নেই, একটা শব্দ পারলেও, শুনে বুঝতে পারলেও আলহামদুলিল্লাহ, তাতে হতাশ হওয়ার কিছু নেই। بسم الله الرحمن الرحيم. العربية بين يديك، سلسلة في تعليم اللغة العربية لغير الناطقين بها. كتاب الطالب الثاني، الوحدة الرابعة، الدرس 40. استمع إلى الحوار. الحوار بين القرية والمدينة. يا أبا عمرو، ما رأيك نترك القرية ونسكن في العاصمة؟ لنا بيت في القرية وليس لنا بيت في العاصمة. لماذا نترك بيتنا ونرحل إلى هناك؟ أولادنا يعيشون في العاصمة. حسين يدرس في الجامعة، ومحسنة تدرس في كلية المعلمات، وحسان يعمل في شركة هناك. هل نترك مزرعتنا يا أم عمرو؟ سيموت الزرع والشجر. أنا خائفة على أولادي، الحوادث كثيرة في العاصمة. أنا لا أحب العاصمة، أنا أحب بيتي ومزرعتي. أنا لا أحب العاصمة أيضا، فهناك التلوث والضوضاء والازدحام. وفي القرية الأهل والجيران. هذا حق، ولكنك مريض وأنا مريضة أيضا. نحن نحتاج إلى أولادنا، وهم يحتاجون إلينا أيضا. نبيع البيت والمزرعة ونشتري بيتا في العاصمة. سأطلب من الأولاد أن يشتروا لنا بيتا هناك. جزاك الله خيرا يا أبا عمرو. আমরা এখন অর্থ দেখি, তারপর আপনাদের থেকে বলা হবে, যেন সবাই একটু বলার শুনবেন ভালো করে, তাতে বলতে পারেন। কি বলছে? আল ওয়াহদাতুর রাবিয়া, আর দারসুল 40,
ওয়াহদাতুর রবিয়া চতুর্থ অধ্যায়, এটা পারবেন। দর্সুল আরবাউন মানে 40তম পাঠ, আমাদের এই যে তৃতীয় লেভেলের 40তম পাঠ। আল হায়াতু ফিল মাদিনা। আবার যারা নতুন আসছেন দু একজন, তারা বলতে পারেন যে 40তম পাঠ দিয়ে শুরু করে শেষ করবো কিভাবে, আগেরটা কখন করবো। আগেরটা পড়তে পারবেন, সমস্যা নাই। একটা পাঠের সাথে আরেকটা পাঠের কোনো রিলেশন নেই যে আপনি আগেরগুলো পান না এই জন্য হীনমন্যতায় ভুগবেন, এরকম কোনো সুযোগ নেই। যখন এই লেভেলটা শেষ হবে বা কখনো যখন সুযোগ হয় যে অন্যরা সময় পাচ্ছে না, আপনারা নতুন যারা আছেন তারা শুধু সময় পাচ্ছেন, তখন আগেরগুলো আপনাদের পড়িয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আসেন সামনে যাই। বাইনাল করিয়াতি আল মাদিনা। করিয়া মানে গ্রাম, আর মাদিনা মানে শহর। শহর এবং গ্রামের মাঝে, শহর আর গ্রামের মাঝে মানে কি, এখানে উদ্দেশ্য আছে আত-তাফরিকাতু বাইনাল করিয়াতি আল মাদিনা, শহর এবং গ্রামের মাঝে পার্থক্য বা এরকম বলতে পারে। আচ্ছা, আল এখানে দুইজন কথা বলতেছে, উম্মুন আল আব। উম্মুন আল আব মানে কি, উম্মুন মানে মা, আল আব মানে বাবা, দুইজন কথা বলতেছে। আচ্ছা, কারো কি মনে আছে যে ইয়া হরফিনাদের আমল কি? কেউ বলতে পারবেন? কলমাস মুকাদ্দাম সহ আপনারা যারা ছিলেন আগের ক্লাসগুলোতে, হরফিনাদার যখন ডাকা হয় ইয়া খালিদ, ইয়া আবা খালিদ, কয়ভাবে ডাকা যায়? সাকিন হয়ে হরফিনাদার আমল দুইটা, একটা হচ্ছে এক শব্দে, পেশ হবে, এক পেশ হবে। এক শব্দে নামটা আসা। একটা শব্দ হলে শেষে সাকিন হয়, এরকম কি জানি। এক শব্দে সাকিন না, এক শব্দে আসলে সেই শব্দের শেষে, অর্থাৎ নামটা যদি এক শব্দে হয় তাহলে, বা যাকে ডাকবেন তাকে যদি এক শব্দে ডাকা যায় তাহলে তার শেষে পেশ হবে। আর যদি তাকে দুই শব্দে ডাকতে হয়, আর সেই দুই শব্দটা মুজাফ অথবা শিবহে মুজাফ হয়। মুজাফ অথবা শিবহে মুজাফ হয়। মুজাফ মানে কি? মুজাফ মানে মালিকানা দিন, অর্থাৎ আবা আমর, আমরের বাবা, এরকম যদি মালিকানা বোঝায় বা কর্তৃত্ব বোঝায়, রয়ের আসে বাংলা শব্দের মধ্যে, তখন প্রথম যেটা থাকবে সেটাকে মুজাফ বলি, আর মুজাফের তখন ফাথার উপরে মাবনি হবে, প্রথমটা ফাতার উপরে মাবনি হবে। আর আবুন শব্দটার ফাতার হালতে ফাতা পায় আলিফ মাকাবের ফাথা দ্বারা। আবুন উম্মু, এই যে আফালে সিত্তা মুকাব্বারা আছে, আবুন আমুন আকুন হামুন ফামুন জুমালিন, এগুলো যখন নসব পায় সেই নসবটা প্রকাশ পায় ফাতার পূর্বে আলিফের পূর্বে ফাতা দ্বারা, আলিফ মাকাবের ফাতা দ্বারা। আচ্ছা, সেজন্য এভাবে আসছে। আরেকটা হচ্ছে আমর, আম শব্দটা শেষে ওয়াও দেখতে পাচ্ছেন, এটা কেন আসছে কেউ বলতে পারবেন? ওমর আর আমরের মধ্যে পার্থক্য করার জন্য। এটা সুন্দর, এটা আসছে ওমর আর আমরের মধ্যে পার্থক্য করার জন্য। ওমরটা লিখতেও সেম আইন মিম র, আর আমরটা লিখতেও সেম আইন মিম রা, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কিভাবে করা হবে? দুইটার মধ্যে পার্থক্য করার জন্য এটা ও দেওয়া হয়েছে। ওটা থাকবে জেরের হালতে এবং পেশের হালতে, আর জবরের হালতে এখানে আলিফ আসবে, জবরের হালতে এখানে আলিফ আসবে, ঠিক আছে? আচ্ছা, ইয়া আবা আমর, হে আমরের বাবা। আমর তাদের ছেলেদের নাম বা কিছু। ইয়া আবা আমর, হে আমরের বাবা। মা রয়ুকা, তোমার রায় কি, তোমার মতামত কি? নাতরুকুল করিয়া, আমরা নাতরুক মানে আমরা ছেড়ে দেই, করিয়া গ্রাম ছেড়ে দেই, গ্রাম ছেড়ে যাই। ওয়ানাসকুনু ফিল আসিমা, এবং শহরে মানে আসিমা মানে রাজধানীতে বাস করি। আমরা গ্রাম ছেড়ে দিই এবং রাজধানীতে বাস করি, তোমার রায় কি? এখানে স্বামী স্ত্রীর কথা বলতেছে। লানা বাইতুন, বাবা জবাব দিতেছে বা স্বামী, লানা বাইতুন ফিল করিয়া, আমাদের গ্রামে বাড়ি আছে। ওয়ালাইসা লানা বাইতুন ফিল আসিমা, আমাদের শহরে বাড়ি নেই। লিমাযা নাতরুকু বাইতানা ওয়া নারহালু ইলা হুনাক, কেন আমরা আমাদের বাড়ি ছেড়ে দেব এবং ওখানে, এই যে হুনাকা মানে ওখানে, আর এখানে মানে হুনা, হুনাকা যখন আসবে তখন হবে ওখানে। নারহালু ইলা হুনা, কেন আমরা ওখানে প্রস্থান করব, প্রত্যাস্থান করব? আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই সেটাকে বাংলায় কি বলি? প্রস্থান করা, তাই না? সেটাই এখানে নারহালু মানে প্রস্থান করা। নারহালু অনেকগুলো অর্থ আছে। রহালা ইউরাহিলু থেকে নারহালু আসছে, জমা মুতাকাল্লিম থেকে। আচ্ছা,
ভ্রমণ করা, সফর করা, এগুলো অনেক হয়। তাহলে এখানে যেটা মুনাসিব হচ্ছে নারহালু, প্রস্থান করা। কেন আমরা ওখানে প্রস্থান করবো বা ওখানে যাব, ওখানে বসবাস করা শুরু করবো? আচ্ছা, মা কি বলতেছে, আউলাদুনা ইয়াইশুনা ফিল আসিমা, ছেলেরা, সন্তানেরা রাজধানীতে থাকে। হুসাইনুন ইয়াদরুসু ফিল জামিয়া, হুসাইন ভার্সিটিতে পড়ে। ও মুহসিনাতু তাদরুসু ফি কুল্লিয়াতিল মুআল্লিমিন, আর মুহসিনা কুল্লিয়াতুল মুআল্লিমা মানে শিক্ষিকা, যেখান থেকে শিক্ষিকা তৈরি হয়। যেমন কুল্লিয়াতুত তয়রান থেকে পাইলট তৈরি হয়, কুল্লিয়াতুত তিব থেকে তবিব তৈরি হয়। কুল্লিয়াতুল মুআল্লিমা যেখান থেকে শিক্ষিকা তৈরি হয়, সেই কুল্লিয়ায় পড়ে। তাহলে এটার বাংলা অর্থ আপনাদের কিছু জানা থাকলে বা কিভাবে বাংলা এটা ব্যবহার আছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমার মনে নাই বা আমার জানা নেই। কুল্লিয়াতুল মুআল্লিমা মানে শিক্ষা অনুষদ বলতে পারেন। এখানে কুল্লিয়াতুত তারবিয়ার অর্থ করতে পারেন শিক্ষা অনুষদ। আমি এভাবে বলতে পারি, যদি অন্য কারো ভালো অর্থ জানা থাকে বলতে পারেন। আচ্ছা, মহসিনা কোথায় পড়ে? শিক্ষা অনুষদে পড়ে, যাতে পরবর্তী শিক্ষিক হতে পারে। হাসানু ইয়ামালু ফি শারিকাতি হুনাক, আর হাসান কোম্পানিতে কাজ করে। হুনাকা মানে ওখানে, ওখানে মানে রাজধানীতে। আচ্ছা, বাবা এখন উত্তর দিবে। হাল নাতরুক মাজরাআতানা ইয়া উম্মা আমর, আমরা কি আমাদের ক্ষেত খামার ছেড়ে দিব? মাজরাআতানা, মাজরাআতুন মানে ক্ষেত খামার, ফসলাদি যেখানে চাষ করা হয় সেটা। ইয়া উম্মা আমর, এই উম্মা আমর যেটা তারিখ, যেটা কায়দা, আর আবা আমর একই কায়দা। আবুন, আবুন, হামুন, উম্মুন, এই যে আসমাই সিদ্ধা মুকাব্বারা যেগুলো আছে একই সিস্টেম। হাল নাতরুকু মাজরাআতানা, আমরা কি আমাদের, এই হাল মানে কি, যারা নতুন আছে বুঝতে কষ্ট হইলে প্রশ্ন করবেন বা বলবেন, নোট করে রাখবেন এই শব্দটা কি বলতেছি, পরে নোট করে রাখবেন, অর্থাৎ যে এটা বুঝেন নাই পরে আবার জিজ্ঞেস করবেন যখন শেষ হবে। হাল নাতরুকু মাজরাআতানা ইয়া উম্মা আমর, ইয়া উম্মা আমর, আমরা কি আমাদের ক্ষেত খামার ছেড়ে দিব, আমরের মা। আচ্ছা, সায়ামুতু, সায়ামুতু জারউ ওয়া শাজার, এই সায়ামুতু, মাদা ইয়ামুতু অর্থ আপনারা জানেন, মরা, মানুষ মরে যায়, যে ইন্তেকাল করে যেটা, সেটা মাদা ইয়ামুত। তাহলে এখানে এই ক্ষেত খামার, আবার গাছপালা কিভাবে মরে যাবে, গাছপালা মরে যাবে, ক্ষেত খামার মরে যাবে, এখানে আরেকটা ভালো অর্থ করতে পারেন, ধ্বংস হয়ে যাবে। সায়ামুতুর অর্থ এখানে ধ্বংস করতে পারে। সায়ামুতু জারউ, ক্ষেত খামার, ফসলাদি, এখানে ফসলাদি, ফসলাদি ধ্বংস হয়ে যাবে। অশ্বাজারু, গাছপালা ধ্বংস হয়ে যাবে। অচিরি, এই সিন যখন, সিন এবং সাউফ আসে যখন, তখন অচিরি অর্থটা আনলে আরো সুন্দর হয়। অচিরি গাছপালা এবং ফসলাদি ধ্বংস হয়ে যাবে। তাহলে কি, আনা খায়ফাতুন আলা আউলাদি, আমি আমার বাচ্চাদের জন্য ভয় পাচ্ছি। আনা খায়ফাতুন, আমি ভীত। খায়ফাতুন এটা ইসমে মাফউলের সিগা থেকে আসছে। আমি ভীত কিসের জন্য? আলা আউলাদি, সন্তানের জন্য, সন্তান আমাদের, আমার সন্তানের জন্য। আউলাদি ইয়ে যখন আসে তখন আমার বুঝে, আমি আমার সন্তানের জন্য ভীত, সন্তানদের জন্য ভীত। বহুবচন আউলাদ। যেখানে ছিলাম, কই, আনা খায়ফাতুন আলা আউলাদি, আমি আমার সন্তানদের জন্য ভীত। আল হাওয়াদিসু কাসীরাতুন ফিল আসিমা, হাওয়াদিস শব্দের অর্থ কি একটু বলতে পারবেন? জানা আছে কারো? রাইহান মিলন ভাই সব আপনারা যারা আছেন, আমি বলে দেব। দুর্ঘটনা, বিপদ আপদ। হাওয়াদিস মানে জমা থেকে আসছে, তার এক বছর আছে হাদিসাতুন। আচ্ছা, এটার সামনে এক বছর বহুবচন সামনে আসবে, সামনের এই পার্টের মধ্যে। তাহলে কি পাইলাম? দরজা খুলে আবার রাখতে হলো না, দরজা রাখতে আসি। আমাদের এখানে পর্যাপ্ত গরম, পর্যাপ্ত। একটু দরজা খোলা রাখলে অবস্থা খারাপ, আর রুমে থাকা যায় না। আচ্ছা, কই, আচ্ছা, আল হাওয়াদিসু কাসীরাতুন, শহরে অনেক দুর্ঘটনা, অনেক বিপদ হয়।
ফিল আসিমা, রাজধানীতে। আনা লা উহিব্বুল আসিমা, এটা বলতেছে বাবা যে আমি রাজধানী পছন্দ করি না। কিছু কিছু মানুষ থাকে না যে শহরে জীবনযাপন তার কাছে ভালো লাগে না, সেরকম একজন উনি। আনা উহিব্বু বাইতি ওয়া মাসবাতি, আমি আমার বাড়ি ভালোবাসি এবং আমার ক্ষেতখামার ভালোবাসি। মা বলতেছে আনা লা উহিব্বুল আসিমাতা আইদান, আমিও শহর বা রাজধানী ভালোবাসি না, পছন্দ করি না। এখানে হুব্বুন পছন্দ করাও নিতে পারে। হুনাকা তালাউজ ওয়াদ দাগদা ওয়াল ইজদিহাম, এই তিনটা শব্দ আগের, আমরা আগে পরে আসছি, কেউ বলতে পারলে বলেন। তালাউজ অর্থ কি? দূষণ। দূষণ। দগ্ধ গঙ্গা মানে হচ্ছে ওই শোরগোল। গোলযোগ গোলযোগ গোলযোগ। ওয়াল ইজদিহাম, গোলযোগ। ইজদিহামটা হচ্ছে যানজট। গোলযোগ। হিট হিট ইট। ভিট। তাহলে কি পাইলাম? আমিও রাজধানী ভালোবাসি না। ওখানে রয়েছে তালাউজ, দূষণ, বা দগদা, শোরগোল বা হইচই, অর্থাৎ যে ব্যাপক গাড়ির শব্দ আছে রাজধানীতে, সেটা আর কি বোঝাচ্ছে। তারপরে ওয়াল ইজদিহাম, এরপরে যানজট, এত কিছু ভালো লাগে না। অফিল করিয়াতিল আহলু ওয়াজ জিরান, আর গ্রামে কি রয়েছে? আল আহলু মানে পরিবার, এই পরিবারটাকে আরো একটু সুন্দর অর্থে নিতে পারেন আত্মীয় স্বজন। গ্রামে রয়েছে আত্মীয় স্বজন। ও জিরান, জিরান শব্দটা জমা, এখানে এক বচন যদি তাহলে জারা, জারুন, জারুন মানে প্রতিবেশী। গ্রামে রয়েছে আত্মীয় স্বজন এবং প্রতিবেশী। আচ্ছা, সামনে হ্যাঁ দেখো, এটা সঠিক, এটা সত্য। ওয়ালাকিন্নাকা মারিদুন, তুমি অসুস্থ, আপনি অসুস্থ। ওয়া আনা মারিদাতুন আইদান, আর আমি অসুস্থ, আর আমিও, এই যে আইদান মানে আমিও অসুস্থ। নাহনু নাহতাজু ইলা আওলাদিনা, আমরা আমাদের বাচ্চাদের উপরে ডিপেন্ডেন্ট। নাহতাজ মানে ডিপেন্ড করা, বা এটাকে বাংলা আর কি বলা যায়? বাংলা হচ্ছে ডিপেন্ডের বাংলা কি? বাংলা বলেন একদম নির্ভর করা, মুখাপেক্ষী। মুখাপেক্ষি বা নির্ভর। আমরা আমাদের বাচ্চাদের উপরে বা আমাদের বাচ্চাদের উপরে বা সন্তানদের উপরে মুখাপেক্ষি। আচ্ছা, সামনে যাই। কেন? তারা দুজন অসুস্থ। হুম ইয়াহতাজুনা ইলাইনা আইদান, তারাও আমাদের জন্য, আমাদের উপরে মুখাপেক্ষি। বাবা মা ছাড়া কিভাবে বাচ্চারাও আছে? আচ্ছা, নাবিউল বাইতা ওয়াল মাজরা, আমরা আমাদের বাড়ি এবং খামার বেঁচে ফেলব। মা বলতেছে ওয়া নাশতারি বাইতান ফিল আসিফা, আর একটা বাড়ি কিনবো ঢাকায়। ঢাকায় মানে রাজধানীতে। আচ্ছা, সাআতলুবু, বাবার রায়টা কি? বাবার রায়টা শুনুন। সাআতলুবু মিনাল আওলাদি আন ইয়াশতারু লানা বাইতান হুনাক, বাবা বলতেছে আমি বিক্রি টিক্রি করতে রাজি নেই, আমি আমার সন্তানদের দিকে চাবো যে তারা আমাদের জন্য একটা বাড়ি কিনে সেখানে। জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। ইয়া আবা আমর, হে আমরের বাবা। কি অর্থ বলতে পারবেন লাইন বাই লাইন? অর্থ বলতে পারবেন কে কে? আমি যে মাত্র বললাম, শুরু করেন। তাফাদ্দাল ইয়া আখি আল কারীম সাইদুল ইসলাম। আল-ওয়াহদাতুর রাবিআ, চতুর্থ ইউনিট, আল হায়াতু ফিল মাদিনা, শহরের জীবন। আদ-দারসুল আরবাউন, 40তম পাঠ। বাইনাল ক্বরিয়াতি ওয়াল মাদিনা, শহর এবং গ্রামের মাঝখানে, শহর এবং গ্রাম সম্পর্কে। আল-উম, ইয়া আবা আমর মা রায়ুকা আন নাতরুকাল ক্বরিয়াতা ওয়া নাসকুনু ফিল আসিমা, হে আমাদের পিতা, আপনার মতামত কি? আমরা গ্রাম ছেড়ে দিব এবং শহরে বসবাস করব। আলাপ, লানা বাইতুন ফিল কারিয়া ওয়া লাইসা লানা বাইতুন ফিল আসিমা, আমাদের গ্রামে আমাদের বাড়ি রয়েছে কিন্তু শহরে আমাদের বাড়ি নেই। লিমাযা নাতরুকুকা বাইতানা ওয়া নাদহাবু হুনাক, কিভাবে আমরা আমাদের ঘর ছেড়ে দিব? কেন কেন
কিভাবে না কেন? ওয়ানারহালু ইলা হুনাক, আমরা সেখানে কিভাবে যখন আসে কেন তখন আসে কাইফা। কেন আমরা আমাদের ঘর ছেড়ে দিব? কাইফা হবে, জি কাইফা হবে। ওয়ানারহালু ইলা হুনাক, আমরা ওখানে স্থানগত হব। হালুন আউলাদুনা ইয়াঈশুনা ফিল আরদ, আমাদের সন্তান শহরে বসবাস করে। হুসাইন ইয়াদরুসু ফিল জামিয়া, হুসাইন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। মুহসিনা তাদরুসু ফি কুল্লিয়াতিল মুআল্লিমাত, এবং মুহসিনা শিক্ষা অনুষদে পড়াশোনা করে। ওয়া হাসান ইয়া'মালু ফি শারীকাতি, এবং হাসান সেখানে চাকরি করে। আলাপ হাল্লা মারজাআতিনা ইয়া আমার, আমরা কি আমাদের ক্ষেত খামার ছেড়ে দিব? সায়ামুতু যারউ ওয়াশ শাজারু, অচিরেই ক্ষেত খামার মৃত হয়ে যাবে। আল আনা খাইফাতুন আলা আওলাদি, আমি আমার সন্তানদের ব্যাপারে আশঙ্কিত। আল হাওয়াদিসু কাসীরাতুন ফিল আসমা, শহর অনেক বিপদ আপদ রয়েছে। আল আল আব লা লা উহিব্বুল আসমা, না আমি শহরকে পছন্দ করি না। আনা উহিব্বু বাইতি ওয়া মাজরাআতি, আমি আমার ঘর এবং ক্ষেত খামারকে পছন্দ করি। আল আনা লা উহিব্বুল আসমা আইদান, আমিও শহরকে পছন্দ করি না। ফাহুনাকা তালাব্বুসু ওয়া দা'দাউ ওয়াল ইজতিহাম, সেখানে দূষণ রয়েছে, গোলযোগ রয়েছে এবং ভিড় রয়েছে। ওয়া ফি ক্বরিয়াতিল আহদ ওয়াল জিরান, এবং গ্রামে আমাদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশী রয়েছে। আল হাযা হাক, যাহা সত্য। ওয়ালাকিন্নাকা মারিদ, কিন্তু আপনি অসুস্থ। ওয়া আনা মারিদুন আইদান, এবং আমিও অসুস্থ। নাহনু নাহতাজু ইলা আওলাদিনা, আমরা আমাদের সন্তানাদের উপর নির্ভর। আল আব ওয়া হুম ইয়াহতাজুনা ইলাইনা আইদান, তারাও আমাদের উপর নির্ভর। আল নাবিউল বাইতা ওয়াল মাজরাআ ওয়া নাশতারি বাইতান ফিল আসমা, আমরা আমাদের ঘর এবং ক্ষেত খামার বিক্রি করব এবং শহরে বাড়ি ক্রয় করব। আল আব সাআতুলুবু মিন আওলাদি আন ইয়াশতারু লানা বাইতান হুনাক, আমি চাইবো আমার সন্তানাদি যেন আমাদের জন্য সেখানে একটি বাড়ি ক্রয় করে। আল জাযাকাল্লাহু খাইরান ইয়া আবা আমর, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন হে আমরের পিতা। আখিল কারীম কিরাতুকা মিয়া। নাম লাকা সুআলুন খাস তুরিদ আন তুজিব। লিমাযা হুযিফাত নুন মিন হুনা? আই ইয়াশতারুনা, কানা হুনাকা ইয়াশতারুনা লানা বাইতান হুনাক। লিমাযা হুযিফাত হাযা মুযাফুন, হাযা মুযাফ, ফেল মুদাফ, এটা মুযাফ হয়েছে লানার উপর। আইয়াস্তার فعل لا يكون مضافا قبل الفعل المضارع إذا جاء قبل الفعل না المضارع সরি, এখানে আন আছে। إذا جاء الآن قبل الفعل المضارع না না আন আছে, আন نقول نون হ্যাঁ আন আছে, সরি। وندعو على آخر مضارع فتحة، نحن نعرف يشرب تشرب نضرب। إذا শেষটা থাকে, এই পেশটাকে কি করবো আমরা? পাতা দিয়ে করবো। আর যখন জমার সিগা আসে তখন তার পেশ থাকে না, তখন কি থাকে? নুন থাকে, তাহলে নুনটা ফালাই। আচ্ছা, আরেকজন পড়েন, কোন মাস মাখাদিন পড়েন বাংলা সহ। অন্যরা রেডি থাকেন, বা অন্য কেউ পড়তে চাইলে বলেন তো। আমি কোন মাস মাখাদিন আছেন? জি উস্তাদ, কিন্তু আমি এখনো ভালোভাবে অর্থটা বলতে পারবো না। আপনাকে বলতেছি, আপনার আসমা নাম, আপনার নাম আসমা না? জি জি। একজন আছে মাসুম, বা কোন মাহমুদা সহি, আপনারা পড়তে পারবেন? আপনারা দুজনে মাইক্রোফোন অন করেন, বোন মাহমুদা এবং মাসুমা সহি। সরি, মাহমুদা সহি এবং জি জি। আমার মনে হচ্ছে আরেকজন আগে বললে আমি আরেকটু শুনতে পারতাম। এই জন্য তো বোন মাসুমাকে ডাকতেছি, তো উনি তো মাইক্রোফোনের কাছেই নেই। তাহলে আচ্ছা, বোন মারিয়াম পারবেন? উস্তাদ ভুল হতে পারে, আচ্ছা, সমস্যা নেই, ভুল হওয়ার জন্য আপনার যদি সব শিখে অর্থে ভুল হইতে পারে আর কি। আপনার যদি সব শিখে আসতেন তাহলে এই জায়গায় আসা কি দরকার?
না, ভুল হবে, কিছু কিছু অর্থে ভুল হচ্ছে। ভুল হবে আমি সমাধান করে দেবো, এই জন্য এখানে ক্লাসে আসা। ভুল না হলে ক্লাসে আসা কি দরকার? সমস্যা নেই, পড়েন। আর আপনার সামনে যারা ছিলেন মাসুমা খাতুন এবং মোহাম্মদ হোসাই, রেডি থাকেন। মাসুমা খাতুন অনেকদিন পড়া বলেন নেই, পড়া বলতে গেছে। জি পড়েন, বিসমিল্লাহ, তাফাদ্দাল। শুরু করেন, শুরু করেন। ইয়া আবা আমরুন, হে জি উস্তাদ। ইয়া আবা আমরুন, হে আমরের বাবা, মা রাআইকা মা রাআইকা মা রাআইকা তাতরুকুল করিয়া। হয়েছে, আপনারা পড়তে হবে না, দাঁড়ান। আপনাদেরকে আমি মা রাআইকা তাতরুকুল করিয়া। আমার কথা শুনতে পাচ্ছেন না? আপনি কি গ্রাম ছাড়তে চান না? আমার কথা শুনতে পাচ্ছেন না? শুনতে পাইলে বলেন যে শুনতে পাচ্ছি বা পাচ্ছি না। আচ্ছা, গতকালকে আমরা অডিও দিয়েছিলাম আর এই পেজটা দিয়েছিলাম গ্রুপে, কয়বার শুনছেন? বলবেন যে প্রথম ক্লাসে আমাদের এরকম ই করা শুরু করছেন, চাপাচাপি শুরু করছেন, তাহলে তো ক্লাসই করবেন না, ক্লাসই না। সমস্যা নেই, ক্লাস না করলে কোনো সমস্যা নেই, তো ক্লাস করলে পারতে হবে, ভুলভাল করা যাবে না। গতকালকে আমি অডিও দিয়েছি গ্রুপে এবং এই পেজটা দিয়েছি, বলছি যে যতক্ষণ পর্যন্ত আত্মস্থ না হবে ততক্ষণ পর্যন্ত রেকর্ডটা বইয়ের সাথে মিলিয়ে শুনতে হবে। তো যারা শুনছেন ভালো, আলহামদুলিল্লাহ। আর যারা শোনেন নাই তাদেরকে এরকম পড়ার মধ্যে থামিয়ে দিয়ে বলতে হবে, বলা হবে যে আপনার পড়া দরকার নেই। ঠিক আছে, পরে শেষে কয়দিন পর আপনিও থাকবেন না আর আমাদেরও খুঁজে পাবেন, এই হচ্ছে সমস্যা। যখন যেটা বলবো গ্রুপে, প্রাইভেট গ্রুপে যেটা আছে সেটা 100% ফলো করার চেষ্টা করবেন, নাহলে ক্লাস শেষে বা কোর্স শেষে আমাদের একটা গালি দিবেন মনে মনে, তাতে আমাদের কোনো লস হবে না, আপনারই লস হবে, গুণা হবে বা কিছু। আর আমরা তো টাকা নিয়েই গেছি, প্রতি মাস পর আবার টাকা নিয়ে যাবো। তো আমরা তো এই টাকার বিজনেস করি না, টাকা আবার নেওয়ার জন্য এখানে বসছি পড়ানোর জন্য, আর এই ভাষা শেখানোর জন্য। না শিখলে তাহলে আমাদের উদ্দেশ্য হাসিল হচ্ছে না। তো যখন গ্রুপে যেটা বলবো তখন সেটাই করবো। এবারও ঠিক না হলে, অর্থের মধ্যে ভুল হলে কোনো সমস্যা নাই, কিন্তু জেড জবর দেওয়ার পরে, অডিও দিয়ে দেওয়ার পরে যদি এবারও ভুল হয় তাহলে এটা অনেক বড় সমস্যা। জি বোন মাসুম, মাহুদা সহি করেন। আল হায়াতু ফিল মাদিনা, শহরের জীবন। আল উম, ইয়া আবা আমর, হে আমরের পিতা। মা রায়ুকা নাতরুকুল করিয়া, আপনার মতামত কি আমাদের গ্রাম ছাড়ার ব্যাপারে? ওয়ানাসকুনু ফিল আসিমা, এবং আমরা যদি শহরে বাস করি। ওয়ানাসকুনু ফিল আসিমা, বলে যান, সামনে বলে যান। আমরা সামনে পাস করবো, লানা বাইত আমরা গ্রামে লানা বাইতুন এখানে ফিল। অর্থটা আপনি যেটা বলছেন সেটা ভাব অর্থ ঠিক আছে, আর মূল অর্থ হচ্ছে তোমার আপনার রায় কি, আমরা গ্রাম ছেড়ে শহরে বসবাস করব। আচ্ছা, সামনে পড়েন। লানা বাইতুন ফিল করিয়া, আমাদের গ্রামে বাড়ি রয়েছে। ওয়ালাইসা লানা বাইতুন ফিল আসিমা, আমাদের শহরে বাড়ি নেই। লিমাযা নাতরুকু বাইতান, কেন আমরা বাড়ি ছেড়ে যাব? অনার হালু ইলা হুনাকা, আর এখানে অনার হালু বলতে গিয়ে অর্থ ভুলে গেছি। এক জায়গা থেকে আরেক জায়গায় সবকিছু নিয়ে যাওয়া, এটাকে বাংলায় কি বলে? স্থানান্তর। স্থানান্তর করা। কেন আমরা ওখানে স্থানান্তর করবো? আর এখানে একটা অর্থ ভুল করছেন, লিমাযা নাতরুকু বাইতানা, কেন আমরা আমাদের বাড়ি ছেড়ে দেবো? এই আমরা আমাদের না বললে নুনের না এর অর্থ আসবে না। জি, সামনে পড়েন। আওলাদুনা ইয়াঈশুনা ফিল আসিমা, আমাদের সন্তানরা শহরে বসবাস করে। হুসাইনুন ইয়াদরুসু ফিল জামিআ, হুসাইন বিশ্ববিদ্যালয়ে পড়ে। ওয়া মুহসিনাতু তাদরুসু ফি কুল্লিয়াতিল মুআল্লিমাত, এবং মুহসিনা কলেজ কলেজে পড়ে। মুআল্লিমাত কলেজ অনুষদে পড়ে। মুআল্লিমাত, এখানে মুআল্লিমাত মানে কি? শিক্ষা যে দেবে, মুআল্লিমা থেকে আসছে। একটা হচ্ছে মুদাররিসা, সেটা শব্দ, আর একটা কি আছে মুআল্লিমা।
শিক্ষিকা হবে, শিক্ষিকা অনুষদে পড়ে। শিক্ষিকা অনুষদে না বলে আমরা শিক্ষা অনুষদে বলছি, এভাবে বলতে পারি। আচ্ছা, মহিলা কলেজ হবে নাকি? এটা কুলিয়া মানে কলেজ না? হতে পারে। কুলিয়া অর্থ কলেজ বলতে আপনার কলেজ পর্যায়ে, যেটা ভার্সিটি পর্যায়ে, তো কলেজ পর্যায়ে মূলত ইন্টারের পর থেকে মাস্টার্স এর আগ পর্যন্ত যেটা, সেটার নাম হচ্ছে, পর্যায়টার নাম হচ্ছে কুলিয়া। একটা হচ্ছে সানবিয়া, একটা হচ্ছে ইদাদি, একটা হচ্ছে ইবতেদায়ী, আর একটা হচ্ছে কুলিয়া। আমি সিরিয়ালি বলতেছি, একবার সবাই শুনে রাখেন। ইবতেদায়ী মানে প্রাইমারি, ইদাদি মানে প্রাইমারি পরে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক, এরপরে সানবিয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক, এরপর হচ্ছে কুলিয়া মানে অনার্স, কুলিয়া মানে অনার্স। ঠিক আছে, তো এখানে মহিলা কলেজ বলতে পারেন। ঠিক আছে, আপনার আইডিয়া ঠিক আছে, এরকম ভালো অনুবাদ, জি। মহিলা কলেজ। ঠিক আছে। وحسان يعمل في شركة هناك। এবং হাসান কাজ করে একটি কোম্পানিতে, সেখানে একটি কোম্পানিতে কাজ করে। هل نترك مزرعتنا يا أم عمري؟ ইয়া উম্মু হয় নাকি উম্মা? হে আমরের আবার পড়েন এটা। উম্মা। هل نترك مزرعتنا يا أم عمري؟ আমর। হুম। হে আমরের মা, আমরা কিভাবে আমরা কি আমাদের ক্ষেত ছেড়ে দিব? সায়ামুতু যারউ ওয়াশ-শাজার। শস্য এবং ফসল এবং গাছ অচিরেই মৃত হয়ে যাবে, মারা যাবে। আনা খাইফাতু, আল্লাহ বলছেন, আনা খাইফাতুন আলা আওলাদি। আমি আমার সন্তানদেরকে নিয়ে শঙ্কিত। আল হাওয়াদিসু কাসীরাতুন ফিল আসিমা। শহরে রয়েছে অনেক হাওয়াদিস। এটা কি বিপদ? হ্যাঁ, হাওয়াদিস, ঘটনা, শ- বিপদ আপদ। শহরে অনেক বিপদ আপদ রয়েছে। আনা লা উহিব্বু আনা লা উহিব্বুল আসিমা। আমি শহরকে ভালোবাসি না। আনা উহিব্বু বাইতি ওয়া মাজরাআতি। আমি আমার ঘর এবং ক্ষেত খামার পছন্দ করি। আনা লা উহিব্বুল আসিমাতা আইদান। আমিও শহর পছন্দ করি না। ফাহুনাকাল তালাউ, এটা কি লিখেছে? তালাউয়াস, তালাউস। সেখানে রয়েছে অনেক দূষণ, দূষণ। ওয়াদা গুলমাল ওয়াল ইজদিহাম। জঞ্জাল, ওয়াল আজদিহাম মানে কি যেন? জঞ্জাল, ইজদিহাম, আজদিহাম না, এটা যানজট। জেড দিয়ে হবে, ও, ইজদিহাম। আজদিহাম, যানজট। ওয়াফিল ক্বরিয়াতিল আহলু ওয়াল জিরান। আর আমাদের আর গ্রামে রয়েছে আমাদের পরিবার পরিজন ও প্রতিবেশী। হাযা হক, এটি সত্য। ওয়ালাকিন্নাকা মারিদ, কিন্তু আপনি অসুস্থ। ওয়া আনা মারিদাতুন আইদান, আর আমিও অসুস্থ। নাহনু নাহতাজু ইলা আওলাদিনা। আমরা আমাদের সন্তানদের উপর নির্ভরশীল, বা তাদের প্রয়োজন রয়েছে আমাদের। নির্ভরশীল, ওহুম ইয়াহতাজুন, জি, নির্ভরশীলই ভালো অর্থ হয়েছে এটাই। আচ্ছা। ওহুম ইয়াহতাজুনা ইলাইনা আইদান, এবং তারাও আমাদের উপর নির্ভরশীল। নাবিউল বাইতা ওয়াল মাজরাআতা। আমরা আমাদের বাড়ি এবং ক্ষেত খামার বিক্রয় করব। অনাশতারি বাইতান ফিল আসিমা, এবং শহরে একটি বাড়ি ক্রয় করব। তাআতলুবু মিনাল আওলাদি তাআতলুবু মিনাল আওলাদি আন ইয়াশতারা লানা বাইতান হুনাকা। আমরা আমাদের সন্তানদের কাছে ইয়াস্তারু, এখানে এবার পেশ, আইয়াশ, এখানে পেশ আবার জবর হয়ে যাবে না, এখানে হচ্ছে জমার সিগা, জমার সিগাটা এটা নুন হজফের মাধ্যমেই জবর পেয়ে যায়। নতুন করে আবার আইয়াস তারা বলতে হয় না, আইয়াস তারু। আইয়াস তারা বললে তখন আবার ওয়াহিদ মুজাক্কার গায়েব হয়ে যাবে, তখন আবার জামা মুজাক্কার গায়েব হবে না। আইয়াস তারু, নুনটা বাদ আর কি, আগে ছিল আইয়াশতারু, আগে ছিল ইয়াস তারু না, আর এখন আইয়াস তারু।
আইয়াশতারু লানা বাইতান হুনাক। করেন। أي আইয়াশতারু লানা বাইতান হুনাকা। আচ্ছা, এখানে হচ্ছে আমি আমাদের সন্তানদের কাছে চাইবো তারা যেন আমাদের জন্য একটি বাড়ি সেখানে ক্রয় করে। আমাদের সন্তানকে বুঝায়। জাযাকাল্লাহু না না, সন্তানদের, হ্যাঁ, আমাদের সন্তান না, সন্তান মানে সন্তানদের কাছে আমি চাই ঠিক আছে, তাতলুবু, চাইবো। আমি চাইবো, হ্যাঁ, সন্তানদের কাছে আমি চাইবো যে তারা যেন আমাদের জন্য একটি বাড়ি ক্রয় করে সেখানে। জাযাকাল্লাহু খাইরান ইয়া আবা আমর। হে আমরের বাবা, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। সুন্দর। এখানে একটা তালিকাত দরকার। তালিকাত মানে কি? তালিকাত মানে টিকা টিপ্পনি দরকার। সেটা হচ্ছে বোন মারিয়ামকে থামিয়ে দেওয়া হয়েছে। বলতে পারেন যে থামিয়ে দিলেন তাহলে আমি শিখবো কিভাবে? না, আপনি থামিয়ে দিয়েছি এর জন্য যে শিখতে পারবেন না সেটা না। আপনারা শিখতে আসেন, আমি শিখাতে বলছি, এটা এই জন্য থামিয়ে দিছি যে অডিও শুনেন নাই। একবার অডিও না শুনলে সমস্যা। অডিও শুনলে আর এই ভুলটা হইতো না। মা রয় উকার জায়গায় অন্যটা যদি হয় তখন অর্থ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আপনি অর্থ ভাবার্থের জায়গায় মূল অর্থ জায়গায় ভাবার্থ, ভাবার্থের জায়গায় মূল অর্থ করা যায়, কিন্তু এবারও যদি আপনি ভুল করেন তাহলে অর্থ একদম ঘুরে যায়। এই জন্য বলবেন তো আমার সমস্যাই তো এটা যে আমি এবার করতে পারি না ভালো, এই জন্যই তো আসছি। সেই জন্য আমরা যেটা কমান্ড করব সেটা ফলো করতে হবে। আমি আবার অডিওটা চালাবো, সবাই খেয়াল করবেন। অডিওটা আবার খেয়াল করবেন। এখন এরপরে দুইজন রেডি থাকবেন যে কথোপকথন বলার জন্য। একজন আবুন থাকবেন আর একজন উম্মুন থাকবেন, অর্থাৎ একজন বাবার অভিনয় করবেন আর একজন মায়ের অভিনয় করবেন। জি, আবার অডিওটা ছাড়তেছি। সবাই শুনেন। بسم الله الرحمن الرحيم. العربية بين يدي سلسلة في تعليم اللغة العربية لغير الناطقين بها. كتاب الطالب الثاني، الوحدة الرابعة، الدرس الأربعون. استمع إلى الحوار. الحوار بين القرية والمدينة. يا أبا عمرو، ما رأيك نترك القرية ونسكن في العاصمة؟ لنا بيت في القرية وليس لنا بيت في العاصمة. لماذا نترك بيتنا ونرحل إلى هناك؟ أولادنا يعيشون في العاصمة. حسين يدرس في الجامعة، ومحسنة تدرس في كلية المعلمات، وحسان يعمل في شركة هناك. هل نترك مزرعتنا يا أم عمرو؟ سيموت الزرع والشجر. أنا خائفة على أولادي، الحوادث كثيرة في العاصمة. أنا لا أحب العاصمة، أنا أحب بيتي ومزرعتي. أنا لا أحب العاصمة أيضا، وهناك التلوث والضوضاء والازدحام. وفي القرية الأهل والجيران. هذا حق، ولكنك مريض وأنا مريضة أيضا. نحن نحتاج إلى أولادنا، وهم يحتاجون إلينا أيضا. نبيع البيت والمزرعة ونشتري بيتا في العاصمة. سأطلب من الأولاد أن يشتروا لنا بيتا هناك. جزاك الله خيرا يا أبا عمرو. ঠিক আছে বোন মাসমা খাতুন, আপনি বাবার অভিনয় করবেন, আর বোন মাহমুদা সহি মায়ের অভিনয় করবেন। শুরু করেন দুজন। অর্থ ছাড়া। يا آبا أمر، ما رأيك نترك القرية ونسكن في العاصمة؟ لنا بيت في القرية وليس لنا بيت في العاصمة. মুস্তাজি মানে বলবো? পুরোটা বলেন, অর্থ ছাড়া, আরবীয় স্টাইলে। জি, আরবি হ্যাঁ হইতেছে, মোটামুটি হচ্ছে, হবে ইনশাআল্লাহ। রিপিট হতে করিনি, মানে রিপিট করলে ইনশাআল্লাহ হবে। لماذا نترك لنا بيت في القرية وليس لنا بيت في العاصمة؟ لماذا نترك بيتنا ونرحل إلى هناك؟ أولادنا يعيشون في
في العاصمة حسين يدرس في الجامعة ومحسنة تدرس في كلية المعلمات وحسان حكاية أمره وحسان يعمل في شركة هناك في شركة هناك هل نترك في شركة شركة দুই জেড জি সামনে পড়ে في شركة هناك هل نترك مزرعتنا يا أم عمرو سيموت الزرع والشجر أنا خائفة على أولادي الحوادث كثيرة في العاصمة أنا أحب العاصمة أنا أحب بيتي ومزرعتي أنا لا أحب العاصمة أيضا فهناك التلوث والضوضاء والازدحام বলছি আপনি যখন পড়তেছিলেন অর্থ সহ তখন বলে দিছি ইজদিহাম আলিফের নিচে জেড দিয়ে بابا ভুলে যাচ্ছি sorry ইজদিহাম والازدحام ازدحام وفي القرية الأهل والجيران ওয়াজিরান হয় নাকি ওয়াজিরান هذا حق ولكن কমারি جي ওয়াজিরান والجيران অর্পেশ কমারি সম্ভবত সরি جيران هذا حق ولكنك مريض وأنا مريضة أيضا نحن نحتاج إلى أولادنا وهم يحتاجون إلينا أيضا نبيع البيت والمزرعة ونشتري بيتا في العاصمة سأطلب من الأولاد أن يشتروا لنا بيتا هناك جزاك الله خيرا يا أبا عمرو কেউ কিভাবে পড়তে যাচ্ছেন আর অন্য কেউ আছেন নাহলে আমরা সামনে চলে যাব বলতে হবে দ্রুত অর্থ ছাড়া শুধু কথোপকথন আর অর্থের সাথে যখন কথা বলবে সেটার জন্য তো বলতে চাইলে বলেন না হলে সামনে চলে যাই সময় অনেক হয়ে গেছে। আচ্ছা আগামী ক্লাসে অডিও বারবার শুনে আসবেন যে অডিওগুলো গ্রুপে দেওয়া হবে গ্রুপকে সবসময় ফলো করবেন আর আমরা সামনে যাচ্ছি আগে আজকে ইনশাআল্লাহ অডিও শুনলে আপনি মুখস্থের মতোই বলতে পারবেন আপনার আর কোথাও ভুল যাবে না ভুল না গেলে এভাবে অডিওর মুখস্থের মতো বলতে বলতে আপনার কি হবে শব্দ জমা হবে আপনার সঠিক শব্দটা আপনার মুখস্থ হয়ে যাচ্ছে সব শোনার মাধ্যমে সঠিক স্পেলিংটা মুখস্থ হয়ে যাচ্ছে তারপরে কি করতে পারবেন যখন পড়বেন তখন মুখ থেকে আপনার অনিচ্ছা সত্যিই সঠিকটা বের হবে সঠিক ভুলটা আর বের হবে না স্পেলিং আচ্ছা সামনে যাচ্ছে দেখেন দারামাতু সহিহ আউল খাতা সুম্মা সহিল খাতা কি বলছে এটার অর্থ বলেন তো একজনে মাহমুদ সহি বা আচ্ছা এক মিনিট কথা বলে রাখি যারা এখানে ক্লাস করতেছেন আপনাদের ক্লাস যদি রাত্র 10টা থেকে 11টা হয় বাংলাদেশ টাইমে তাহলে আপনারা করতে পারবেন এমন কেউ আছেন তাদের এখন ক্লাস হচ্ছে 9টা থেকে 11টা 10টা থেকে 11টা করবো 1 ঘন্টা করবো প্রয়োজনে 7 দিন বা 6 দিনই পড়াবো এরকম হলে কারো সমস্যা হচ্ছে কিনা যারা নতুন আছেন তারা এটা হলে খুব ভালো হয় মূল বিষয়টা আমার একটু আপনাদের কাছে বলা দরকার সেটা হচ্ছে যে আমার এখানে আমি যে হোস্টেলে থাকি এখানে হুট করে ক্লাস দিয়ে দিছে আমাদেরকে ক্লাসটা দিছে আপনাদের যখন পড়াই তখন যেমন আমাদের আসর নামাজের শেষ হইতে আপনাদের বাংলাদেশে 8টা বাজে 8টা থেকে 10টা পর্যন্ত আমাদের ক্লাস কোনো কোনো দপ্তরে 1.5 ঘন্টা পড়ে কোনো দপ্তরে 3 ঘন্টা পড়ে গতকালকে 3 ঘন্টা পর্যন্ত পড়াইছে মেজাজ খারাপ হয়ে গেছে 3 ঘন্টা এক নাগারে বসে থাকা যায় না তো এই জন্য কখনো কখনো দেখা যায় যে কোনো দপ্তরে উল্টাপাল্টা করলে ওই দিন ক্লাসই নেওয়া যাবে না সপ্তাহে 7 দিন থাকলেও বা 6 দিন থাকলে 2-1 দিন এদিক সেদিক হতে পারে তবে 9:30 থেকে 9:30টার পর জানিয়ে দেওয়া হবে ক্লাস হচ্ছে কিনা মূলত রুটিন থাকবে একটা যেমন শনি রবি শুক্র 3 দিন আপনাদের পড়ানো যাবে শুক্রবার বিশেষ করে 2 ঘন্টাই পড়ানো যাবে আর শনি রবিও পড়ানো যাবে 10টা থেকে 11টা পর্যন্ত এরপরে 11টার পরে কেউ পড়তে চাইলে পড়বেন কিন্তু সম্ভব না
আপনাদের 11টায় রাত অনেক হয়ে যায়, ঘুমানো দরকার। তারপরে হচ্ছে কি আরেকটা সময় হচ্ছে যে 5টা থেকে 4টা পর্যন্ত, অর্থাৎ আসর থেকে মাগরিব পর্যন্ত। সময়টা দিলে আবার অনেকে ক্লাসে উপস্থিত হতে পারবে না। যারা উপস্থিত হতে পারবে না তাদের কাজ তো দেখতেছি না, এই টাইমও দেখতেছি তারা কি আসলে উপস্থিত হবে কি হবে না, সেটা নিয়েও সংকেত দেয়। সেই জন্য আপনারা যারা আছেন এখানে, যারা ক্লাসে উপস্থিত আছেন, তারা কি 10টা থেকে 11টা ক্লাস হলে কারো সমস্যা আছে? কোন মারিয়াম এবং আসমা খাতুন কথা বলতে হবে, এখানে রায় দেওয়া দরকার। আপনার রায় কি? মা রায়ও কি বিহাদের মধ্যে? যে সময় ক্লাস করলে ভালো হয় বা বাকি আপুদের যে সময় ক্লাস করলে সুবিধা হয়, আমার সমস্যা নেই, আমি সব সময় থাকতে পারবো। বিকালে হলেও সমস্যা নেই, রাতে হলেও কোন সমস্যা আসমা নেই। খাতুন? আপনার কোনো জি উস্তাদ জি বলেন। আপনি 10টা থেকে 11টা ক্লাস করতে পারবেন কিনা বোন আসমা খাতুন? আপনার কথা শুনতে পাইনি ভালো। জি পারবো ইনশাআল্লাহ। আপনার নাম কি আসমা নাকি? আপনার নাম নাম আসমা খাতুন? বলতেছি আসমা খাতুন কি আপনি বলতেছেন? জি উস্তাদ, অসুবিধা নেই। আর মাহমুদ হোসেন আগে রায় দিয়েছে। তাহলে আমাদের ক্লাসটা আমরা রুটিন দিয়ে দেবো আজকে, যে কয়দিন পারবো। মূলত ক্লাস 3 দিন, 3 দিন 2 ঘন্টা করে, এটা আপনাদের সাথে কমিটেড। তো সেই জায়গায় 6 দিন করে প্রয়োজনে 1 ঘন্টা করে পড়ালাম। এটা একটা কথা, একটা পরামর্শ। আর একটা পরামর্শ হচ্ছে যে আপনারা এখানে যারা আছেন তারা তো এই বইটা আল আরাবিদ বাইনা দেখে পড়তেছেন বা পড়বেন। তো এর বাহিরে আরেকটা বই আমরা পড়িয়েছিলাম 10 দিন ফ্রি, সেটা হচ্ছে আল মুমতাজ সিরিজটা। 4টা খণ্ড, 4টা খণ্ডের প্রথম খণ্ডটা প্রায় শেষ, আর 2-3টা অধ্যায় আছে। তো আপনারা কি ওই বইটাও পড়তে চাচ্ছেন কিনা, সেটাও মতামতের একটা বিষয়। তো যদি পড়তে চান, জি পড়তে চাইছি মুস্তাদ সাহেব। মাহমুদের সহিত আবার টাইম ম্যানেজের সমস্যা। যদি আমরা ওই বইটাও আপনারা পড়তে চান, ওইটাও সুন্দর, পড়তে তো ইচ্ছে করে, কিন্তু টাইম তো আর বের করতে পারবো কিনা। এটা না হয় আপনারা সকাল 8টা বা 10টার দিকে কাউকে পারবেন না, ভার্সিটি থেকে যাচ্ছে, সময় সম্ভব হয় না। মিশরের সাথে বাংলাদেশের টাইম সমস্যা বড়, আবার ইন্ডিয়ান। আমিও চাচ্ছি যে আপনাদেরকে যদি যারা পড়তে চায় তাদেরকে সব পড়াতে হবে। পড়তে না চান তাহলে পড়ার দরকার নেই। ওটা পড়ার দরকার যারা 1 নম্বর এবং 2 নম্বর লেভেল করে নেই, অর্থাৎ আল্লাহর আরাবিদ বাইনা দিকে প্রথম এবং দ্বিতীয় লেভেল করে ফেললে তাদের আর অত বেশি দরকার না, যত বেশি দরকার অন্যদের যারা করেনি। মূলত হচ্ছে ওটাই আপনাদের দৈনন্দিন জীবনে কথাবার্তা যত কিছু লাগে, আমরা তো দেখছি 10টা ক্লাস ফ্রি, 10টা ক্লাসে দেখছেন যে কি পড়ানো হবে, আসলে ওটাই পড়ানো, ওভাবেই পড়ানো হবে। মানে কিছু 10 দিনে কিছু গেছে, আর বাকি 4টা খণ্ড, 4টা খণ্ডে প্রতিটা খণ্ডের 120 পৃষ্ঠা করে, 120 পৃষ্ঠা করে 4 খণ্ডের প্রথম খণ্ড প্রায় শেষ, আর 2-3টা ক্লাস নিলেই হয়ে যাবে। ওটা যদি পড়তে চান তাহলেও বলতে পারেন। মারিয়াম এবং মাসুমা খাতুন, আপনারা কি পড়তে চাচ্ছেন কিনা বলতে পারেন। ওস্তাদ বাকিরা যেটা বলে সেটাই আমার বাকিদের মতামত। ডিবেট করার আর কোনো সুযোগ নেই আমাদের এই এখানে, তো সবার মতামত নেওয়া হয়, তারপরে আপনাদের সিদ্ধান্ত, আপনাদের থেকে মতামত নিব, আপনাদের থেকে সিদ্ধান্ত নিব না, সিদ্ধান্তটা আমি দিব। সেজন্য মতামত আপনারা সবাই দিবেন, যার যার মতামত। জি আমি ওই বইটা পড়তে চাইছি, মুমতাজ বইটাও। ক্লাস বাংলাদেশ টাইমে 5টা থেকে 5:30 থেকে 6:30 বা 5:30 থেকে বাংলাদেশ উস্তাদ যে উস্তাদ বিকালে 5:30 থেকে 7টা পর্যন্ত এই ক্লাসটাই সব থেকে ভালো হয় আর কি। ওটা হবে মুমতাজ সিরিজ। না হলে দেখা যায় 10টার পরে ঘুমায়া যায়, ক্লাস করতে করতে ঘুমায় যায়। এখন ওই যে বোন মাহমুদ সহি আছে, যে উস্তাদ সমস্যা নেই, করতে পারবো ইনশাআল্লাহ, বিকালে করতে পারবো আমি। রাতে দিতে হবে। এই জন্য যদি বোন মাহমুদ সহি বলে যে তারা ক্লাস করবে, এবং রাইহান হোসেন মিলন আমাদের তারা পুরাতন ছাত্র, রাইহান হোসেন মিলন একদম শুরু থেকে আসছে, তাদের কিছু সমস্যা আছে, তো সেই সমস্যার কারণে তারা দিনে ক্লাস করতে পারতেছে না সময়গুলোতে। সেই জন্য আমাদের এই আল্লাহ আরাবিদ বাইনা দেখটা রাত্রি রাখতে হচ্ছে। রাত্রিতে করাটাই বেশি বেটার হবে, যেহেতু আমি এখন আছি তো ফ্রিতে, এখন আছি তখন কদিন পর তখন আবার আমি ওই টাইমে ক্লাসটা করতে পারবো না বৈকাল বেলায়, রাত্রিতেই বেশি ভালো হবে। এটা আসি আল্লাহ আরাবিদ বাইনা দেখ, তো এখন 7 দিন যদি আল্লাহ আরাবিদ বাইনা দিবে, 6 দিন যদি আল্লাহ আরাবিদ বাইনা রাখতে নেই, তাহলে আরেকটা সময় ছাড়া আপনি কিভাবে মুমতাজ পড়বেন? তাহলে তার মুমতাজ পড়া সম্ভব হবে না। উস্তাদ জি,
আচ্ছা, জি। এক কাজ করলে কেমন হয়? 3 দিন এটা, 3 দিন ওইটা। 3 দিন ওইটা, তাহলে তো আবার কিভাবে হবে? 2 ঘন্টা তো আর হচ্ছে না, 1 ঘন্টা করে হচ্ছে। স্যার, 2 ঘন্টা না হোক, 1 ঘন্টা তো 1 বসতে ঘন্টা বসতে চলে যায় আমার, শুধু ক্লাসে বসতে বসতেই তো আধা ঘন্টা চলে যায়। এটা একটা আমি সমস্যা বিষয়। এই এক সময় আপনারা আসেন আর এক সময়, এরপরে ক্লাসে এখন 1 ঘন্টা 19 মিনিট চলতেছে, লিঙ্ক দেওয়া হয়েছে। তো আমরা কি করছি, শুধুমাত্র একটা টপিক পড়ছি, এখনো কিছু সামনে যেতে পারি না। তো 1 ঘন্টায় এই ক্লাসে কিছু হয় না। আর আরবিতে বাইরে থেকে ওই যে আপনাদের একটা পিডিএফ দিচ্ছে যে আমরা কি পড়াবো আসলে, এর মধ্যে কি আছে, তো ওটার মধ্যে দেখবেন যে সপ্তাহে যদি 5 ঘন্টা করে পড়াই তাহলেও 2 বছর লাগবে, সপ্তাহে 5 ঘন্টা করে পড়াই না। তো ওটার মধ্যে একদম ডিটেলস আছে আমরা আসলে কি পড়াই, আমাদের পড়ানো কি। কোন কি? আসমা খাতুন, আপনি কি মুমতাজ বইটা পড়তে চাচ্ছেন ক্লাস? জি স্যার, ওটা আপনি বিকালে যখন টাইম দিয়েছেন আমার অসুবিধা হবে না। তাহলে মাহমুদ সোহের ব্যাপারে তো কিছু করতে পারতেছি না আমরা, আপনার প্রাইভেট আপনাদের চাচ্ছিলাম পড়াতে। আচ্ছা, ওটা বিকালে শুক্র শনি হবে না? আপনি মানে কয়দিন শুক্র ফ্রি শনিটা আছেন থাকবে এটা নাকি? বলেন, তাহলে আর সন্ধ্যা হবে। আমার শুধু শুক্র শনিবার হচ্ছে গিয়ে বিকালে থাকা যেতে পারে। শুক্র শনি রাখি, আর একটা দিন বের করেন, আর একদিন বন্ধ দিয়ে দেন বাচ্চাদের। প্রতিদিন বাচ্চাদের পড়ানো যায় না, 3 দিন পড়াবো। ঢাকার সিস্টেম হচ্ছে 3 দিন পড়াবে, 6 দিন 4 দিন। মাঝে মাঝে তো অন্যান্য দিন না পড়াইলে শুক্র শনি দিয়ে আবার কাজা দিতে কাজা হয়। নিয়ে তো বাধ্যবাধকতার মধ্যে জীবন আছে নাকি, জীবন স্বাধীন। আমি ওই আমার একটা চিন্তাধারা, আমি কারো প্রতিষ্ঠানে চাকরি করবো না। প্রতিষ্ঠানে চাকরি করলে আমি আমার মন মতো চলতে পারবো না। মন মতো ছাড়া কি পড়ানো যায় নাকি? আপনি গেছেন পড়াতে, বা আমি গেছি পড়াতে, প্রাইভেট পড়াতে, এখন চিন্তা করবো কখন বের হবে এই বাসাতে, তাহলে আমি কি বাচ্চারে পড়াচ্ছি নাকি আমার ধান্দা ধান্দা কামাই করে চলে আসতেছি, টাকা হাজিরা দেওয়ার দরকার, হাজিরা দিতেছি। তো বাচ্চারে পড়ানোর মাথা থেকে আসতে হবে, মন থেকে না আসলে পড়ানো যায় নাকি? এগুলো হয় না। না, নিজ থেকেই এটা ফিল আপ করে ফিল দেওয়ার আপ করে চেষ্টা দেওয়ার করি। চেষ্টা করেন, সেটা তো আপনি হক আদায় করে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেটা আমরা করি সেটা ঠিক আছে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি প্রতিদিন পড়াবো বা কিছু, নিজেদেরও তো পড়া দরকার আছে। যেমন আমি আপনাদের এখন পড়াচ্ছি না এই টাইমে আমার নিজের পড়ার জন্য, আপনাদের জন্য আমার পড়া বাদ দিয়ে আপনাদের পড়াই দিলে কয়দিন পর আর আমার প্রতিষ্ঠান থাকবে না। নিজের এলেম ছাড়া আর একজনের এলেম শিখাইতে গেলে ভালো। খয়রুকুমান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আগে তাআল্লামা তারপরে আল্লামা। আপনি আগে শিখবেন, আপনাকে এখানে বলতেছেন শুধু আপনাকে, আমার নিজেকে নিজে বলতেছি। তো আমি যদি নিজে না শিখে আরেকজন শিখাতে চাই, কয়েকদিন পর আমিও থাকবো না, সেও থাকবে না, যারা শিখাতে যাবে তবে যে ওস্তাদ নিজেই পারে না। এই জন্য নিজে আগে শিখতে হবে, তারপরে শিখাতে হবে। না হয় আগেই যদি শিখাতে যাই তাহলে পরবর্তী সমস্যা। ডক্টর খন্দক আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা কথা বলছে যে 25 বছর পর্যন্ত শিখো, তারপরে শিখো। তো সেই হিসাবে শিখার বা সপ্তাহে দিনে 4 ঘন্টা করে নিজে শিখতে হবে, আর 2 ঘন্টা 4 ঘন্টা শিখাতে হবে। সেই হিসাবে নসিয়া, এটা ফ্রি নসিয়া বা দেওয়া ঠিক না। তারপর করলাম নিজের জন্য, আপনাদের জন্য না। জি, ঠিক আছে, ঠিক যদি আছে। আরেকটা দিন বের করেন দিনে, তাহলে ভালো হয়। না হয় কিভাবে করা যায়, আর না হয় আরেকটা কাজ করা যায় যে আমরা আল্লাহ রবিতে বাইনা দিকটা, আর এই যে রাত্রে 6 দিন পড়ি, একদিন আবার এটা পড়তে পারি, 50টা পড়তে পারি, তাহলে 3 দিন হতে পারে এভাবে। বা 5 দিন আল্লাহ উস্তাদ না হয় এখন স্কিপ করে একদিন পড়ান, কিন্তু এটা থাকুক। ওইটা আমরা বাসায়ও পড়ে নিতে পারবো, ওই ওইটা কিতাবটা আপনাদেরকে সহজ বললাম, আমি আছে। বাসায় পড়তে বলছি না। এই যে মাসুমা খাতুন, মেঘা আক্তার, এদেরকে আমি বলছি যে বইটা বাসায় পড়ে শেষ করেন, যেখানে পেজে যাবেন সেই জায়গাটা কোড করে রাখবেন, আমাকে প্রশ্ন করবেন ক্লাসে গ্রুপে। তারা তো আপনারা করেন না, তাহলে তো আমার পড়ানোর দরকার হয় না। আচ্ছা, সামনে যাই। সিদ্ধান্ত উস্তাদ জি, আমি আর মেঘা আপু করছিলাম তো পারিনি অতগুলো করতে। কেমন কথা বলেন। আপনি বেঞ্জামিনকে পড়া দিয়ে শেষ করে আচ্ছা, দিবেন। দেখি তাহলে মোটামুটি সিদ্ধান্ত এটা হলো যে 5 দিন রাত্রে 1 ঘন্টা করে আল্লাহ রবিতে বাইনা দিক পড়ানো যায়, আর ওই শুক্র শনি দিনে মুমতাজ শীষটা পড়ানো যেতে পারে। আর 5 দিন যেহেতু আরো 2 দিন বা 2 দিন থাকে রাত্রে, তো ওই 2 দিনের একদিন মুমতাজ ওইটা দেওয়া যেতে পারে, এরকম হতে পারে। যাই হোক, সামনে যাই, গ্রুপে বিস্তারিত বলবো। জি।
দাই আলামাতুস সহিহ, দা আলামাতুস সহিহ আউল খাতা সুম্মা সহিল খাতা। কি বলছে এটার অর্থ করেন তো একজন দ্রুত। কোন মাহমুদ সহিহ মাসুমা খাতুন। জি, ওই যে ভুল হলে ভুল চিহ্ন এবং সঠিক হলে ঠিক চিহ্ন দাও। হলো না তো। ঠিক চিহ্ন অথবা সঠিক চিহ্ন, সঠিক চিহ্ন এবং বেঠিক চিহ্ন দেবো পরে। সঠিক বা হ্যাঁ হ্যাঁ, আর সুম্মা এরপর হচ্ছে কি সঠিক করো ক্ষত, ভুলকে সঠিক করে আমি নেবো পড়তেছি দেখেন অত করে। আপনারা পড়ার মধ্যে কি পড়ছি সেটার সাথে মিলে কিনা। আবু আমরিন, এখানে ইয়া নাই এজন্য আবা হবে না, এখানে হবে আবু আমরিন। এখন আবু আমরিন ইউহিব্বু আইয়াতরুকাল করিয়া, আমরের বাবা গ্রাম ছেড়ে দেওয়াকে ভালোবাসে। এটা কি সঠিক? লা 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 কি সঠিক বাংলায় বলতে? লা এটা ভুল। ইউহিব্বু। আচ্ছা। আবু আবু আমরিন লা ইউহিব্বু আন ইয়াতরুকাল করিয়া। দেখি আমরা কি দিছে। ওয়ালা ইউহিব্বুল আসিমা ওয়ালা ইউহিব্বু আইয়াতরুকা। এখানে ভুল আছে, উত্তরের মধ্যে ভুল আছে। ওয়ালা ইউহিব্বুল আসিমা, আচ্ছা ঠিক আছে, তার আমি বুঝতে ভুল করছি। ওয়া ইউহিব্বুল মাজরাআতাহু ওয়া বাইতাহু, সে তার বাড়ি এবং ক্ষেত খামার পছন্দ করে। ঠিক আছে, তাহলে এটা হবে উত্তর। তারপরে লিল উসরাতি বাইতুন ফিল আসিমা। এই লিল উসরাতি কিভাবে হলো, এটার ব্যাখ্যা আপনাদের জানা আছে? আল উসরাতুন ছিল, তারপরে আল উসরাতুনের সাথে লাম আসছে বুঝলাম, তারে আলিফটা কই গেল? বুঝতে পারছেন আমি কি প্রশ্ন করছি? লাম উসরা পড়তে গেলে আর মূল পড়ানো হয় না। এটা আমারও কোশ্চেন, এটা জি এটা বলে দিন। আর এরপরে আছে আল উসরা। উসরা, এটা হচ্ছে উসরা। তাহলে এখানে এই লামটা আসলো বুঝলাম তাদের সাথে, তাদের জন্য বুঝাতে, জন্য বুঝাতে এই সাথে আলিফ হয়ে গেল। এটা হচ্ছে নাও একটা কায়দা, যখন লাম আসে এবং সাথে আলিফ লাম সহ কোনো শব্দ আসে, আলিফ লাম, তখন এই আলিফটা হজব হয়ে যায়, দুই লামের লিল উসরাতি হয়। ঠিক আছে, মনে থাকবে? কায়দা একটা শিখাইলাম। যখন আলিফ লামের পূর্বে লাম আসে তখন আলিফ লামের আলিফটা হজব হয়ে যায়। কি যুক্ত হলো নাকি হইতে চাইবো বুঝলাম না। বুঝতে পারিনি হুজুর, লামটা কেন আসলো আবার নামের আগে? জন্য বোঝাতে আরবিতে লাম কথাটা ব্যবহার বুঝতে হয়। পারি। যেমন লি কলাম, লি কলামুন, আমার জন্য আমার একটি কলম আছে, তখন আবার লি ঠিক লি আছে, বাইতুন, বুঝতে আমার একটি পারছি। ঘর আছে। লি খুররাসাতুন, আমার একটি কি আছে? জি হুজুর, বুঝতে পারছি। লামটা আসছে ওই এবার জন্য। বুঝতে তখন পারছি। লামের সাথে আবার আলিফ লাম যখন আসে তখন কি হয় সেটা আপনাদের বোঝানোর মূল উদ্দেশ্য ছিল, লামটা বোঝানোর মূল উদ্দেশ্য ছিল না। লামের সাথে যখন আলিফ লাম আসে তখন সেটা হয়ে যায়, আলিফ লামের মধ্যে আলিফটা পরে যে লাম আর লাম একসাথে হয়ে যায়, তখন হয় লিল উসরাতি, লিল লিল আমালি বা হাকাজা, এভাবে। এটা হচ্ছে বোঝানোর মূল উদ্দেশ্য ছিল। আচ্ছা, দুই লাম একসাথে আসলে মধ্যের আলিফ পরে যাবে, সামনে যাই। লিল উসরাতি সালাসাতু আওলাদ, ফ্যামিলির জন্য পরিবারের তিনটি ছেলে আছে, তিনটি সন্তান আছে। এটা কি সঠিক? সঠিক বলেছেন। মুহসিনাত, তিনটা মুহসিন, বলছি, এখন হাসান, এখানে কি সঠিক সঠিক। হবে ঠিক দেখি। আচ্ছা, আমরা 2 নম্বরটা ভুল করে 2টা নম্বর বাদ দিয়ে গেছে, আপনারা বলেন নি কেন? আচ্ছা, লিল উসরাতি বাইতুন ফিল আসিমা, বাসার জন্য বা পরিবারের জন্য, ফ্যামিলির জন্য শহরে বা রাজধানীতে বাড়ি নেই তো। সঠিক। আলাদা সহি
আচ্ছা খতা, তাহলে কি হবে, করিয়া হবে এখানে। লিল উসরাতি বাইতুন ফিল করিয়া। এগুলো আপনারা একটু বাড়িতে চেষ্টা করেন, তাহলে আমরা সামনে নাহু কায়দাটা পড়ে দিই। রত্তিবিল জুমাল আল আতিয়াদি কামা ওয়ারাদাত ফিল হিওয়ার। এটা কি বলছে, রিঅ্যারেঞ্জ করতে বলছে, বাক্য সাজাতে বলছে। যেমন টপি আমাদের ডায়লগে পড়ছে সেভাবে বাক্যগুলো সাজানো। এটা বাড়ির কাজ, এই দুইটা বাড়ির কাজ করে আনবেন, এটা পড়ানো কিছু নাই। যেহেতু সময় কম, এজন্য আমাদের একটু ফাঁকি ঝুঁকি দিয়ে যেতে হবে। ফাঁকি ঝুঁকি দিয়ে আবার এমন দিব না যাতে আপনারা লাভবান না হতে পারেন না, এরকম হবে না। লাভবান হতে পারেন এরকম, অর্থাৎ বাড়ির কাজ দিয়ে দেবো, সেটা আবার করে আনবেন, খাতা দেখা হবে পুরো। আচ্ছা, এরপরে আসুন দোয়াইল কালিমাতিল মুশতাক্কাতি ফি মাদ্দাতি দারাসা ফিল আমাকিনিল মুনাসিবা। দোয়াইল কালিমাতিল মুশতাক্কা, উপযুক্ত শব্দ রাখো, মিন মাদ্দা। আপনারা যারা সরফ করেছেন তারা জানেন সরফের একটা গুরুত্বপূর্ণ মাবহাস বা অধ্যায় হচ্ছে তাহকিক করা। তাহকিক, একটা শব্দের তাহকিক আসতে গেলে তখন 7টা জিনিস হয়, তার মধ্যে একটা জিনিস থাকে মাদ্দা। মাদ্দা মানে কি, মূল জিনিস। মূলটা কি, শব্দের মূল কি, এই শব্দ যখন মুদারের শব্দের মূল কি, মূল হচ্ছে দাল র সিন, দারাসা বলে। এই দারাসা শব্দটা হচ্ছে মূল। এটার সাথে মিম যোগ করে, মিম ফেলে দিয়ে কখনো অন্য কিছু যোগ করে, কখনো গোলতা যোগ করে অন্য শব্দ হয়ে যায়। মূল শব্দটা ছিল দাল র সা সিন, দারাসা। তো কি বলছে, দোয়াইল কালিমাতিন মুশতাক্কাতি ফি মিন মাদ্দাতি, অর্থাৎ এই মাদ্দা থেকে, ফি আমাকিনিল মুনাসিবা, উপযুক্ত জায়গাগুলোতে। এইটা থেকে উপযুক্ত জায়গাগুলোতে উপযুক্ত শব্দ রাখতে হবে। এটাও বাড়ি কাজ দেওয়া যায়। তারপর আমি একবার পড়ে দিচ্ছি, দেখেন আপনাদের সাথে। কাম তিলমিজান ফি হাযিহিল, কি হবে বলেন তো, কতজন ছাত্র আছে মাদ্রাসা। এই, এখানে উপরের শব্দগুলো একবার বলে দেওয়া উচিত ছিল। মুদাররিসা শিক্ষিকা, মুদাররিসুন শিক্ষক, দিরাসাতুন পড়ালেখা, ইয়াদরুসু সে পড়ে, ইউদাররিসু সে পড়ায়, মাদ্রাসাতুন মাদ্রাসা। এগুলো হচ্ছে মূল। এখন কাম তিলমিজান, উস্তাদজি দিরোসা কি স্টাডি, এরকম। কাম তিলমিজান ফি হাযিহিল মাদ্রাসা, এই মাদ্রাসায় কয়জন ছাত্র আছে। তাহলে কি বললাম, প্রথমটা মাদ্রাসা, এটা আপনাদের বাড়ির কাজ, আমি একবার বলে দিচ্ছি, খেয়াল রাখেন। মাদ্রাসা। তারপর 2 নম্বরে উফাদ্দিলু ড্যাশ, উফাদ্দিলু তিব, উফাদ্দিলু আইয়িতিব, দেরাসাতু তিব, উফাদ্দিলু দেরাসাতু তিব। দেরাসা মানে স্টাডি, আমি তিব্বে লেখাপড়া করা, তিব মানে ডাক্তারি লেখাপড়া করা ভালোবাসি। উফাদ্দিলু আমি প্রাধান্য দেই, দেরাসাতু তিব মেডিকেল স্টাডি, আমি মেডিকেল স্টাডি প্রাধান্য দিই অন্যগুলোর থেকে। যেমন আমার ছোট ভাই মেডিকেল স্টাডি প্রাধান্য দিয়ে মেডিকেলে গেছে। যাই হোক, সামনে আইনা আখুকা, আইনা আখুকা, এখানের মধ্যে কি হবে বলেন তো, আইনা ইয়াদরুসু। ঠিক আছে। তোমার ভাই কোথায় পড়ে, আইনা মাদ্রাসাতু আছে। তাহলে তো আখি হবে, মাদ্রাসা তো আখিকা হবে, বুঝলেন না? তো ও যখন আসে তখন তো রফার হালতে, আর রফার হালত কখন হয়, মাফুলের জন্য হয়। আইনা ইয়াদরুসু আখুকা, তোমার ভাই কোথায় পড়ে, এটা হবে ইয়াদরুসু, কই ইয়াদরুসু। আচ্ছা, বা আইনা ইউদাররিসু মানে বা ইউদাররিসু পড়ায়, দুইটার একটা হতে পারে, কোনো সমস্যা নেই। জি, কি বলছেন আব্দুর রহমান ভাই? ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে সেটা একটু প্রবলেম ছিল, আপনি বলে দিয়েছেন। ঠিক আছে। আমার বোন ড্যাশ ফি কুল্লিয়াতিল মুআল্লিমা, কি হবে, আমরা বাক্যে পড়ে আসছি। মুদাররিসাতুন, কই তাদরুসু, মহিলাদের জন্য হয় তাদরুসু, আর পুরুষদের জন্য হয় ইয়াদরুসু। ইয়াদরুসু আর তাদরুসু, তাদরুসু তো নেই এখানে, মুদাররিসাতুন হবে। উক্তি মুদাররিসাতুন ফি কুল্লিয়াতিল মুআল্লিমাত।
হতে পারে বা তুদাররিসু হতে পারে, দুইটা একটি হতে পারে। যেটা যেহেতু তুদাররিসু নাই সেজন্য মুদারিসুতো নেই উস্তাদ। উক্তি মুদাররিসাতুন ফি কুল্লিয়াতিল মুআল্লিমা। এখানে এই আলামত ভুল আছে, এখানে প্রশ্নবোধক হয় কিভাবে, প্রশ্নবোধক অ্যাফারমেটিভ সেন্টেন্স, এটা এই আলামতটা ভুল। আচ্ছা, এরপরে মা যা ড্যাশ শূন্যস্থান। বুঝতে তাহলে মানেটা কেমন হবে? মানেটা কেমন হবে? আমার বোন মহিলা কলেজের শিক্ষিকা। উখতি মুদাররিসাতুন ফি কুল্লিয়াতিল মুআল্লিমা। কুল্লিয়াতুল মুআল্লিমা মহিলা কলেজ বোঝাচ্ছে, একটু বোঝা যাচ্ছে। মাযা ঠিক আছে। এরপরে শূন্যস্থান, এরপরে হাদাল মুআল্লিম। মুআল্লিম মানে শিক্ষিকা, শিক্ষক। তাহলে কিভাবে বলেন তো একটু, আপনারা ক্যাচ করেন, আইডিয়া করেন। মাযা ইউদাররিসু হাদাল মুআল্লিম, এই শিক্ষক কি পড়ায়? ইউদাররিসু মানে পড়ানো, ঠিক আছে? দাররাসা ইউদাররিসু। মাযা ইউদাররিসু ফি হাদাল মুআল্লিম, এই শিক্ষক কি পড়ায়? আল ওয়ালিদি ড্যাশ। মুদাররিসুন হ্যাঁ, ওয়ালিদি মুদাররিসুন ফিল জামিয়া। আমার বাবা, ওয়ালিদি মানে বাবা, আর ওয়ালাদি এই আলিফ যদি না থাকে তাহলে হবে ওয়ালাদি। ওয়ালাদি মানে আমার সন্তান। ওয়ালাদুন থেকে আসছে আওলাদুন, একটু পরে আসবে। আর ওয়ালিদি আলিফ দিয়ে আসলে বাবা। ওয়ালিদি ওয়ালিদাইনি মানে বাবা মা। আচ্ছা, ওয়ালিদাদি মা। ওয়ালিদি কি হলো? মুদাররিসুন ফিল জামিয়া। এই আলামত গুলো ভুল, এটার উপর খেয়াল করার কিছু দরকার নেই। পাইলাম এগুলো বাড়ি কাজ করবেন, শূন্যস্থান পূরণ করবেন। শূন্যস্থান পূরণ না করলে কি হয়? মাহমুদা সহি বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন বলেন তো, কিছু বলা ছাড়াই বুঝতে পারছেন কিনা? আপনি কিন্তু মোটামুটি আরবি পারেন এখন। তো আপনি সেদিন একটা গ্রুপে লেখা দিলেন যে সঠিক হয়েছে কিনা। অবস্থা দেখছেন কি? এটার অবস্থা এরকম হয়েছে কেন? এটার অবস্থা এরকম হয়েছে এই জন্য যে আপনি লেখেন নাই। আপনি মুখে মুখে পড়ছেন আমার সাথে, বা পড়াইছি, পড়ছেন, বুঝছেন, কিন্তু লেখেন নাই। না লেখার কারণে এই যে ভুলগুলো হয়েছে, ওই দিন যে ভুলগুলো করছেন। এই জন্য সবাইকে বলবো এগুলো লিখবেন। দেখে দেখে লেখার মধ্যে অনেক ফায়দা আছে। আপনার আবার আরবিকে কিভাবে লিখবেন? বাংলা খাতা কিনবেন। যারা ক্লাসে আছেন এখন বাংলা খাতা কিনবেন, বাংলা খাতায় লিখবেন, তাহলে বাড়ির কাজ গেল। ইমলাইল ফারাগা, শূন্যস্থানগুলো পূরণ করো বিহরফিল মুনাসিবি মিনাস সুন্দুক, বক্স থেকে হরফগুলো নিয়ে, এগুলো হরফ বলে। ইলা ফি এগুলো হরফ, বাংলায়ও আছে। একটা হচ্ছে অক্ষর, একটা হচ্ছে বর্ণ। অক্ষর বুঝেন? বাংলায় অক্ষর কি? এগুলো হচ্ছে অক্ষর, হরফ মানে অক্ষর, ঠিক আছে? বর্ণ না, বর্ণ হচ্ছে ক খ, এগুলো হচ্ছে বর্ণ। আর দুই তিনটা মিলে একটা, দুই তিনটা বর্ণ মিলে একটা অক্ষর। আচ্ছা, এগুলো হচ্ছে অক্ষর। তাহলে এগুলো দিয়ে আমাদের বাক্য পূর্ণ করতে বলছে, সেগুলো আমরা পূর্ণ করে দিচ্ছি। একবার সবাই লিখবেন, তারপর অর্থ সহ লিখতে পারলে আরো ভালো। আমি খাতা দেখা হবে, খাতা না দেখে সামনে আগানো হবে না। আসকুনু ফি শাক্কা নাকি ইলা শাক্কা? আমি বসবাস করি ফি শাক্কা। ফি ফি শাক্কা। রাহিলাতিল উসরাতু ইলা মদিনা কি ফি মদিনা? ইলাল মাদিনা। ফেলগুলোর সাথে কোনটা ব্যবহার হয় এটা বুঝলি, এটাকে আবার সেলা বলে। সেলা মৌসুলা যখন পড়বেন তখন আরো বুঝবেন। প্রত্যেকটা ফেলের সাথে একটা পরিবার স্থানান্তরিত করেছে, স্থানান্তর করেছে, পরিবারটি তাদের জায়গা বদল করেছে। ভ্রমণ করা, স্থানান্তর করা, ট্যুর দেওয়া। রিহলা, আমরা রেহলায় যাই, যে ভ্রমণে যাই, ট্যুরে যাই, এটা রহলা। এখানে অর্থটা হবে স্থানান্তর করা। পরিবারটি স্থানান্তরিত করেছে ইলাল মদিনা, শহরের দিকে, শহরে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, কেউ প্রশ্ন পারলে বলেন। রহালাত ছিল, রহালাত থেকে রহিলাতি হয়ে গেল কেন? যারা নতুন আছেন তারা প্রশ্ন উত্তর দিতে পারলে আরো ভালো। মিলিয়ে পড়ার কারণে মুয়ান্নাস না, এটা মুয়ান্নাস। ইসরাতি শব্দটা মুয়ান্নাসের কারণে। 2 দিন আগে বলছিলাম, আবার বলে দিচ্ছি।
দুইটা সাকিন যখন একসাথে আসে দুই শব্দের, প্রথম শব্দের সাকিন এবং দ্বিতীয় শব্দ, প্রথম শব্দের শেষে সাকিন, দ্বিতীয় শব্দের শুরুতে সাকিন, দুই সাকিন তখন একসাথে আসে, তখন মূল কায়দা হচ্ছে যে প্রথম সাকিনকে জেড দিয়ে পড়া। এই সাকিনকে জেড দিয়ে পড়তেছি, জেড দিয়ে দিয়েছে। আর আরো কায়দা আছে, আরো দুইটা কায়দা আছে, কখনো জবর দিয়ে, কখনো পেশ দিয়ে। জবর দিয়ে কখন হয়, তখন জেড দিয়ে পড়াটা কঠিন হয়ে গেলে, মুখে উচ্চারণ আসে না, তখন জবর দিয়ে পড়া। আবার কিছু কিছু জায়গা থাকে সেখানে পেজ দিয়ে পড়া হয়, সেটা উত্তমতার জন্য পেজ দিয়ে পড়া হয়। আচ্ছা, বলে দিলাম সামনে। ফি আইয়ি জামিয়াতিন তাদরুস, এটা হবে নাকি ইলা আইয়ি জামিয়াতিন তাদরুস? কোনটা হবে? কোনটা পরে আসছে? বিনাচি আই বিআইয়ি। অর্থ কি? জামিয়াতিন তাদরুস, মানে তুমি কোন জামিয়াতে পড়ো, কোন ইউনিভার্সিটিতে পড়ো? আহতাজু ইলা আও ফি মাইন বারিদিন। মা ইন বারিদ। আহতাজু ইলা, আহতাজ এই ফিলের সাথে সবসময় হরফে যারা আসে ইলা, ঠিক আছে? ইলা 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 হবে। ইলা হবে। এগুলাকে বলে ইলা। তাবির, তাবির শেখানো হচ্ছে। আহতাজু আমি চাই, বা আমি কি বলে, বাংলা আসে না, ইংরেজি আসতে আসতে আমার আসতেছে। আমি আমি আমার প্রয়োজন প্রয়োজন। অনুভব করি, আহতাজু প্রয়োজন অনুভব করি বা ডিপেন্ডেড, ইলা মাইন বারিদ। এখন গরমকাল, আমি ঠান্ডা পানির প্রয়োজন অনুভব করি বা ডিপেন্ড করি। আচ্ছা, এরপরে ইয়াইশু আখি, আমার ভাই বসবাস করে কোথায়? ইয়াইশু আখি ফিল করিয়া না ফিল করিয়া? ফিল করিয়াতি। হি ক্বরিয়াতি। শেষে 6 ফিল নম্বর, করিয়াতি। আইনা তুসাফির। ইলা আইনা তুসাফির। ইলার সাথে তুসাফির ইলা শব্দের সাথে আইনা ইলা তুসাফির। আসে, রেহলা শব্দের সাথে ইলা আসে, আসকুনুর আসাকান শব্দের সাথে ফি আসে। এগুলো খেয়াল রাখলে হবে। ভার্বের সাথে কোন ভার্বের সাথে কোন সেলা আসে। আমরা আপনাদেরকে একটা দিয়েছিলাম, পিডিএফ দিছি, আরবি টু ইংরেজি, ওখানে দেখবেন ভার্বের সাথে সাথে এইগুলো দেওয়া আছে, কোন ভার্বের সাথে কোনটা বসে। আচ্ছা, সামনে যাই, আজকে মূল পড়া। এটা কোনো পড়া না, এটা দুষ্টামি দেখায়। দেখেন, ইয়ার মডেলিন, ইয়াউল মাদ্দি ওয়া ইয়াউল লিন। ইয়ায়ে মাদ কখন বলে, ইয়াউল লিন কখন বলে? আপনারা যারা কনসেপ্ট পড়তে পারেন এটা বুঝেন, জানেন সবাই। ইয়া সাকিন ডানে জেড থাকলে ইয়া মদ, আর ইয়া সাকিন ডানে জবর থাকলে ইয়া লিন। ঠিক আছে, এটাই আর কিছু দরকার নেই। এরপরে এটা আপনাদের এটা মূল, এটা কি বলছে? তাআলামু সহিহ বিজানিবিল কালিমাতি আল্লাতী তাসমাউহা। আমি একটা শব্দ বলবো, যেটা আপনারা শুনবেন সেটা বলবো। যে ডান পাশে আছে না বাম পাশে আছে? সুম্মা, সুম্মান্তিক, কুন্তুক না, এই মিমে যে নুন ধরবে। সুম্মান্তুক, সুম্মান্তিকিল কালিমাতাইনি। এরপরে দুইটা শব্দই বলো। আচ্ছা, আমি আপনাদেরকে একটা শব্দ বলবো, আপনার ডানে অথবা বামে বলবেন। এই সাইডে হলে ডানে, আর এই সাইডে বামে বলবেন, ঠিক আছে? বাইতা ডানে নাকি বামে? বাম। বুঝতে পারছেন? বামে বামে। আপনারা বামে। বামে। বাম আরবি হচ্ছে ইয়াসার অথবা শিমাল, ইয়াসার অথবা শিমাল। ডান আরবি হচ্ছে ইয়ামিন। ইয়ামিন শিমাল বলতে পারে, বা ইয়াসার ইয়াসার বলতে পারে। আচ্ছা, সিদুন, ইয়ামিন। ফাইতুন, শিমাল। এটা পড়ার কোনো প্রয়োজন, আমরা সামনে চলে যাই, আমার তাই ভালো লাগছে। আচ্ছা, এই আয়াতগুলো ওই যে আমরা ইয়ায় মত পড়ছি আর ইয়ায় লিন পড়ছি, সেইগুলো আয়াতের মধ্যে ফিট করবেন। যারা কনসেপ্ট পড়তে পারেন এগুলো তাদের ক্ষেত্রে আপনার দরকার। সামনে যাই। আচ্ছা, সুন্দর একটা মাবাজ আসছে, সুন্দর একটা দার্স দেখেন। হরফে আত, হরফে কাকে বলে? হরফে আত বলে কাকে বলেন তো? কে বলতে পারবেন? আচ্ছা, কাকে বলে এটা দরকার নেই, ব্যবহারটা শিখালে পেয়ে যাবেন। সংযোগ। আগের শব্দ এবং পরের শব্দের মধ্যে সম্পর্ক যুক্ত করার জন্য যে সব হরফগুলো আসে তাকে হরফে আতফ বলে। আগের শব্দ এবং পরে দুই শব্দের মাঝে সম্পর্ক স্থাপনের জন্য যে সব হরফগুলো আসে তাকে হরফে আতফ বলে। তাহলে দেখি এখন হরফে আতফ কয়টি? এখানে 4টি দেয়া আছে, আমি আপনাদেরকে আরো কয়টি লিখে দিচ্ছি।
যেভাবে লিখে দিচ্ছি সেভাবে মুখস্থ করো, ছোট আসতে মুখস্থ করতে হবে। কলমে কি কাজ করবে? অ আছে, ফা আছে, অ ফা সুম্মা। আচ্ছা, যেভাবে আছে ওভাবে না, আমি আবার অন্যভাবে লিখে দিচ্ছি। অ ফা সুম্মা আত্মা। এটা একটা কবিতার মতো। অ ফা সুম্মা আত্মা, এটা 4টে গেল। 10টা হরফে আত্মা কয়টা? 10টা। আমরা পড়ব। আও আম আও আম ইম্মা। আও আম ইম্মা বাল্লা লাকিন। তাহলে কিভাবে পড়লাম? অ ফা সুম্মা আত্তা আও আম ইম্মা বাল্লা লাকিন। বাল লা লাকিন। সবাই আমার সাথে একবার বলেন, আমি যেভাবে পড়বো। হরফে তো 10টি, এটা তো আপনাদের জানার বিষয়। আর আমি যখন এখন পড়তেছি অ ফা সুম্মা আত্তা, সবাই মাইকে প্রণাম করেন। ওস্তাদ জি, ওয়াও ফা সুম্মার পরে শব্দটা বুঝতেছি না। হ্যাঁ, হাত্তা। ভুল হয়েছে। সা হয়েছে। ওয়াও ফা সুম্মা হাত্তা আও আম ইম্মা বাল্লা লাকিন। যেভাবে সিরিয়াল লিখতেছি সিরিয়ালে পড়বো, আপনারা শুনে বলবেন। অউফা সুম্মা হাত্তা, সবাই মাইক্রোফোন অন করে বলেন। অউফা সুম্মা হাত্তা। ওয়াও ফা সুম্মা হাত্তা, ওয়াও ফা আমি বলবো, সুম্মা আপনারা শুনে হাত্তা, বলবেন। অউফা সুম্মা হাত্তা, আগে বলা দরকার। ওয়াও ফা অউফা সুম্মা সুম্মা হাত্তা, ওয়াও ফা ওয়াও সুম্মা ফা সুম্মা হাত্তা। পাচ্ছি না কেন? বোন মারিয়ম মাইক্রোফোন অন করেন। বোন মাসমা খাতুন মাইক্রোফোন অন করেন। আব্দুর রহমান ভাই মাইক্রোফোন অন করেন। আসমা খাতুন মাইক্রোফোন অন করেন। মুখস্থ করতে হবে কিন্তু, এখন না। জি ওস্তাদ, আমরা হয়তো প্রবলেম আছে তো তাই লাইভ করতে। আসমা খাতুন মাইক্রোফোন অন করেন। কি বললাম? অউফা সুম্মা হাত্তা, সবাই। ওয়াও ফা সুম্মা হাত্তা, অউফা সুম্মা হাত্তা। ওয়াও ফা আও আম সুম্মা ইল্লা। হাত্তা, আও আম আও আম ইল্লা, আও আম ইম্মা। আও আম ইম্মা আও আম ইম্মা, আও আম ইম্মা, আও আম আও আম ইম্মা, আও আম ইম্মা বাল্লা বাল্লা লাকিন, বাল্লা লাকিন। তাহলে এখন একসাথে বলবো সবগুলো আরেকবার। বাল্লালা কিন্তু পারছি না। অউফা সুম্মা হাত্তা আও আম ইম্মা বাল্লা লাকিন, সবাই। ওয়াও ফা সুম্মা হাত্তা আম আও ইল্লা, সরি ইম্মা আও আম ইম্মা বাল্লা লাকিন, আও আম ইম্মা বাল্লা লাকিন। ওয়াও ফা সুম্মা হাত্তা আও আম ইম্মা বাল্লা লাকিন, আও আম ইম্মা বাল্লা লাকিন, এভাবে সুন্দর। ওয়াও ফা সুম্মা হাত্তা ওয়াও ফা সুম্মা হাত্তা আও আম ইল্লা বাল্লা লাকিন, ইম্মা। ভুল করেন কেন? আচ্ছা, এখন আসুন। ইম্মা। হবে আর এখানে 4টা দেওয়া আছে, এই 4টে পড়াবো কখন কোনটা হবে। আর গুলো এমনি এমনি শিখে যাবে, পড়ানো কিছু নেই। দেখেন ওটা আসে যেমন, আমি একটা, আমার সামনে কলম আছে, খাতা আছে, ল্যাপটপ আছে, মোবাইল আছে। এই কমার জায়গাগুলো, যেটা কমা দিয়ে বসানো যায়, কমা ও ও ও, এই যে ও বসানো যায়, এবং যেটা দিয়ে বসানো যায় সেটা হচ্ছে ওয়াও। আমার কাছে কলম আছে, আর বা আর শব্দটা আরও আনতে পারেন, আর বই আছে, আর মোবাইল আছে, আর ল্যাপটপ আছে, এটা হচ্ছে ওয়াও এর ব্যবহার। আচ্ছা, ফায়ের ব্যবহার কি? ফায়ের ব্যবহার হচ্ছে, আমি কলম নিয়েছি, বই নিয়েছি, এর মধ্যে কোনো সময় নেই, একটার পরেই আর একটা। ফা আসে তারতিবের জন্য। ফা আসে কিসের জন্য? তারতিব, সিরিয়ালের জন্য ফা আসে। ফা যখন আসবে মনে করবেন অ যেটা আসছে এরপরের ফা আসছে, অর্থাৎ প্রথমটার সাথেই এটা তারতিব, একটা হচ্ছে তারতিব। সুম্মাটাও তারতিবের জন্য,
তবে এই ওয়াও আর ফায়ের মধ্যে কোনো সময় বা কোনো ফাসিলা থাকে না, কোনো সময় থাকবে না, কোনো ভিন্ন কিছু থাকবে না। যেমন দেখালতু ফিল ফাসলি ওয়াজালাস্তু, তার মধ্যে কোনো জায়গা সময় নেই, কোনো অন্য কাজ করিনি, আমি শ্রেণীকক্ষে প্রবেশ করেছি এবং বসেছি, নাকি অন্য কোনো কাজ আছে, অন্য কোনো কাজ নাই। আর সুম্মাটা এরকম, তবে সুম্মাটার মধ্যে হচ্ছে সুম্মাটা তারতিব সিরিয়ালের জন্য আসে, বাকি সাথে সাথেই করতে হবে এরকম না। যেমন আমি কলম নিয়েছি, 1 ঘন্টা পরে খাতা নিয়েছি, 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে, অর্থাৎ এখনই কলমের সাথে সাথেই যে খাতা নিয়েছি এরকম না। এই কলমের সাথে সাথে খাতা নিয়েছি, এটা হচ্ছে ফায়ের ব্যবহার। আর কলম নিয়েছি, আমার মন চাইলে খাতা নিলাম 5 মিনিট পরে বা 10 মিনিট পরে তো নিলাম, এটা হচ্ছে সুম্মার ব্যবহার। অর্থাৎ তারতিবের জন্য আসে, লেকিন তাকিবের জন্য না। লাইসা লিতাকিব বাল লিতারতিব ফাকাত, ওয়াল ফা লিতাকিব ওয়া তারতিব। আচ্ছা, সামনে আসি। আওটা কি? আওটার ব্যবহার কি? আওটার ব্যবহার হচ্ছে আমি ভাত খাইছি অথবা বিরিয়ানি খাইছি। আও দুইটা একসাথে না। আমি মোবাইল দিয়ে পড়াচ্ছি অথবা ল্যাপটপ দিয়ে পড়াচ্ছি, এই যে অথবার যে ব্যবহার সেটা হচ্ছে আও। ঠিক আছে, আমরা এখন বাক্য থেকে দেখি। আর একটা কথা, এখানে এই যে আরবি সংজ্ঞাটা দেয়া আছে দেখেন, ওয়াহিয়া তাতিফু, তাতিফু মানে কি আতফু হয়, মা বাদাহা যা পরবর্তীতে আসে সেটার উপরে, আলা মা ক্বাবলাহা যেটা পরে আসে। এই যে প্রথম থাকবে ওয়াও, সরি একটা শব্দ থাকবে, পরে ওয়াও আসবে, পরে আরেকটা শব্দ আসবে, তাহলে কি হবে? দ্বিতীয় শব্দটা প্রথম শব্দের উপরে অনুগত করবে, প্রথম শব্দটার উপরে পড়বে। প্রথম শব্দটার উপরে পড়বে মানে কি? ইত্তিবা করবে, অনুসরণ করবে। কিসে অনুসরণ করবে? ফায়াতবাউহু ফি ইরাবিহি, অর্থাৎ প্রথম শব্দটা এবং দ্বিতীয় শব্দটার মধ্যে অনুগতটা হচ্ছে এটার, যে প্রথম শব্দটা যদি পেশ হয় শেষে, দ্বিতীয় শব্দটা শেষে পেশ হবে। প্রথম শব্দটা যদি জবর হয় শেষে, দ্বিতীয় শব্দটার শেষে জবর হবে, এটাই বুঝাচ্ছে। আচ্ছা, সামনে আসে। উদ্রুস ওয়ালাহি, করো এবং লক্ষ্য করো। আত-তালাউযু ওয়াজ-যারিমাতু ওয়াল-ইজদিহামু মিন মুশকিলাতিল মুদুন। কি বুঝছেন? আত-তালাউয দূষণ, ওয়াজ-যারিমাতু জারিমা হচ্ছে উল্টাপাল্টা কাজ করা, চুরি ডাকাতি জারিমা। আর জারিমাতু উল্টাপাল্টা কাজ বা ছিনতাই বলতে পারেন এখানে। আত-তালাউযু ওয়াজ-যারিমাতু ওয়াল-ইজদিহামু মিন মুশকিলাতিল মুদুনি, শহরের সমস্যাগুলোর থেকে এগুলো একটা সমস্যা। একটা খেয়াল করেন, তখন কি বলছি? দুই শব্দের মধ্যে পার্থক্য সম্পর্কের জন্য আসে, দুই বা ততোধিক শব্দের মধ্যে সম্পর্কের জন্য আসছে কিনা। তালাউজ এবং জারিমা, ছিনতাই, ইজদিহাম, এটা কি বলে, যানজট, এগুলোকে সম্পর্কিত করছে কিনা, একটার সাথে আরেকটা রিলেটেড করছে, রিলেটেড করছে। আবার কি বলছি? একটার প্রথমটার অনুসরণ করে দ্বিতীয় গুলো। দেখেন, প্রথমটায় পেশ আছে, দ্বিতীয় গুলো কি পেশ নাকি অন্য কিছু আছে? সবগুলোতে পেশ। এগুলোকে তারকিবের সিস্টেমে যদি পড়েন তাহলে হবে প্রথমটা মাতুফ আলাই, যেমন তালাউজ মাতুফ আলাই, এরপরে হরফ যেটা আছে হরফ আতফ বলবেন, লিখবেন, এরপরে লিখবেন জারিমাতু মাতুফ আলাই, মাতুফের পরে আবার যখন মাতুফ আলাই আসে তখন কি হয়? মুজাফ, পরে আবার মুজাফ ইলাই, পরে যে যদি আবার মুজাফ ইলাই থাকে তাহলে মধ্যেটা কি হয়ে যায়? মুজাফ ইলাই মুজাফ। এটা হবে মাতুফ আলাই মাতুফ, এরপরে ওয়াও হরফ আতফ, পরেরটা আবার মাতুফ আলাই। ঠিক আছে, এই মোটামুটি গেল। সামনে তাকসুরু ফিল মুদুনি শারিকাতু ওয়াল জামিয়াতু ওয়াল আসওয়াকু। তাকসুরু বেড়ে যাচ্ছে, ফিল মুদুনি শহরগুলোতে, আর শারিকাতু কোম্পানি, ওয়াল জামিয়াতু ভার্সিটি, ওয়াস আসওয়াকু বাজার। তাহলে এখানে বেড়ে যাচ্ছে কে? তাকসিরু বেড়ে যাচ্ছে, কে বেড়ে যাচ্ছে? ফাইল কে? এখানে
ফাইল আছে তিনটা, শারিকা, কোম্পানি, জামিয়া, ভার্সিটি এবং সুক বাজার। এই জন্য ফাইলে কি পায়, রফা পায়, রফা পাইছে তো ভালো, রফা পাইছে ভালো। তো এখন আরেকটা কইছিলাম যে প্রথমটার সাথে রিলেটেড থাকবে, রিলেটেড করছে কিনা, শারিকা, কোম্পানি এবং ভার্সিটি এবং সুক, এই যে এবং বলতেছি বা আর বলতেছি, এটা সম্পর্ক করছে কিনা, সম্পর্ক করছে। এরপরে আরেকটা কি বলছিলাম যে প্রথমটার যদি পেশ হয় শেষে, সবগুলোর শেষে পেশ হবে। প্রথমটার শেষে কি, আর শারিকা তো পেশ নাকি অন্য কিছু, পেশ, পরের পেশ হয়েছে। প্রথমটা যদি পেশ। জবর হয়, অর্থাৎ প্রথমটা যদি নসবের জায়গায় থাকে পরের গুলো নসবের জায়গায়, তার কি কিভাবে হবে, আর শারিকা তো মাতুফ আলাই ওয়াও মাতুফ হরফে আতফ, আর আল জামিআতু মাতুফ, প্রথমটার সাথে মাতুফ হয়ে গেল, এটা গেল। এই সুক যদি না থাকে, এখন সুক আসছে তাহলে কিভাবে হবে, এটা মাতুফ আলাই হয়ে গেল। ওই দিন যে বলছিলাম মুজাফ ইলাই হয়েছে, এখন আবার দ্বিতীয়বার সে মুজাফ হয়েছে 3 নম্বর শব্দের জন্য, তাহলে মাতুফ আলাই মাতুফ এবং আবার হরফে আতফ মাতুফ, সব মিলে মাতুফ এবং তার দুই মাতুফ আলাই মিলে মোজা তাকসিরু ফেলের ফাইল হবে। সন্ধ্যাবেলা কে আসছে, আমাদের ক্লাস করবো শেষ, এখন আসছে। তাকসিরু ফিল মুদুন, মুদুন অর্থ কি? মদিনার বহুবচন মদন। আহলান বিক ইয়া আখিল কারীম ইদ্রিস, মিন আইনা ওয়াজাদতাল লিংক আও রাবিত লিদুখুল الدرس أخي الكريم إدريس، أخي الكبير الكريم। তাই ইদ্রিস ভাই আপনি কোথা থেকে লিংক পাইলেন ক্লাসের? লিংক তো পাওয়ার কথা না, আপনি তো আমাদের গ্রুপে নাই। আচ্ছা লিংক পাইছেন, ভালো, কোনো সমস্যা নাই, লিংক পাওয়ায় আমাদের কোনো অস্বস্তি নাই। ভালো হচ্ছে, যদি ক্লাস নিয়মিত করেন তাহলে ক্লাস করতে পারবেন, তাহলে আপনি আমাদের মেসেজ দিবেন, গ্রুপে যুক্ত করে নিব। আচ্ছা ঠিক আছে, আমরা হরফে আতফ পড়তেছিলাম, সেখানে যাই আগে না আমাদের সাথে। তো আমাদের দৈনন্দিন প্রতিদিনের লিংক পেতে হলে গ্রুপে যুক্ত হলে ভালো হবে। আচ্ছা, তাকসিরু ফিল মুতুনিল, তাহলে শহরগুলোতে কি কি বাড়ছে, শারিকাতু ওয়াল জামিআতু ওয়াল আসওয়ান, এটা পাইলাম। কায়দাটা যেটা বলছিলাম সেটা ফিট করে, প্রত্যেকটার সাথে ফিট করতে পারতেছেন কিনা। আচ্ছা, আদ্রাকাত বাদুদ দুয়ালি মুশকিলাত, মুশকিলাতুন বা মুশকিলাতুন যেটা সেটা হচ্ছে জমা। আদ্রাকাত বেড়ে যাচ্ছে বা শুরু হয়েছে, আদ্রাকা ইদ্রিক অর্থ কি, কার জানা আছে আদ্রাকা ইদ্রিক অর্থ? জানা থাকলে বলেন দ্রুত। জানা জানা জানা, জানা অর্থ এনে খাটে, মিলতে হবে। ওটা তো আতর মানে জানা, কিন্তু আতর আদ্রাকা ইদ্রিকু লাভ করা, অর্জন করা, পাওয়া, নাগাল পাওয়া, উপনীত হওয়া, ধরতে পারা, উপলব্ধি করা, বুঝতে পারা, জানতে পারা, পরিপক্ক হওয়া, বয়প্রাপ্ত হওয়া। আচ্ছা এগুলো দরকার নাই, তাহলে আমাদের কি দরকার, উপনীত হওয়া। আদ্রাকাত বাদুদ দুয়ালিল, উপনীত হচ্ছে বাদুদ দুয়াল, কিছু কিছু শহর, উপনীত হচ্ছে কিসে বা লাভ করতেছে, শহরগুলো অর্জন করতেছে। বাদুদ দুয়াল মানে দাওলাতুনের বহুবচন দুয়াল আসছে, কিছু কিছু দেশ আদ্রাকাত অর্জিত হচ্ছে বা অর্জন করতেছে কি, মুশকিলাতুন সমস্যা। ফাবানাতিল মাসানি, তো তারা কারখানা তৈরি করতেছে। মাসানে মানে যেখানে সনে সৃষ্টি করা হয়, কিছু উৎপন্ন করা হয়, উৎপন্ন শিল্প যেটা সেটা হচ্ছে মাসানি, যেমন গার্মেন্টস ফ্যাক্টরি বা এগুলো। তো কিছু কিছু
এই আদ্রাকাতের অর্থ এখানে একটা সুন্দর অর্থ বলি, অনুভব করা। কিছু কিছু দাওলা বা কিছু কিছু দেশ অনুভব করতেছে কিছু কিছু সমস্যা, কিছু কিছু দাওলা বা কিছু কিছু দেশ সমস্যা অনুভব করতেছে। ফাবানাতিল মাসানি, তো তারা কলকারখানা তৈরি করেছে। ফাবানাতিল মাসানি, কিছু কিছু, কি বললাম অর্থটা আবার একটু লক্ষ্য করেন, কিছু কিছু দেশ কিছু সমস্যা সমস্যা অনুভব করতেছে এবং তারা কলকারখানা তৈরি করেছে। তো দুইটার মধ্যে সম্পর্ক কি? এই ফাটা কার সাথে যাবে, কোথা থেকে কার লাগে যাবে বলেন তো, কার সাথে এটা সম্পর্ক হয়েছে? মাতুফ আলাই কি আর হরফে আতুফ কি আর মাতুফ কি? এখানে মাতুফ ইলাই হচ্ছে বানা, আল মাসানি মাতুফ ইলাই, ফা এটা হলো দিলে গিয়ে জুমলা বলে দিই। বানা। আদ্রাকাত বাদুল দুয়ালিল মুশকিলাতু, এটাই পুরাটা হচ্ছে মাতুফ আলাই। এটার সাথে সম্পর্ক হচ্ছে কি? ফা। ফাবানাতিল মাসানি, কখনো দুই শব্দের মধ্যে না, দুই বাক্যের মধ্যে সম্পর্ক করার জন্য কখনো কখনো এই যে হরফে আতফগুলো আসবে। তো এইভাবে সেটা এখানে আসছে। ফাবানাতিল মাসানি, তো তারা এই যে আগে সমস্যার সম্মুখীন হয়েছে বা সমস্যা লাভ করছে, সমস্যা দ্বারা লাভ করে না, সমস্যা অনুভূত হয়েছে। তো তারা সমস্যার পতিত হলো। সমস্যায় পতিত হয়েছে, তারা পরবর্তী কারখানা সৃষ্টি করে। যেমন বাংলাদেশে যদি গার্মেন্টস ফ্যাক্টরি না থাকতো তাহলে বাংলাদেশ নাইজেরিয়ার মতো অবস্থা হয়েছে। নাইজেরিয়ায় $1 মনে হয় 1000 নাইজেরিয়ান। বাংলাদেশ আলহামদুলিল্লাহ ভালো আছে, বিদেশি টাকা আর গার্মেন্টস এর কারণে। তো এটার মধ্যে দুইটার কি, একটার পরে সরাসরি আরেকটা, ফায়ার ব্যবহার কি বলছি, একটার পরে সরাসরি আরেকটা, কোনো সময় না দেওয়া, অন্য কোনো কাজ না করা। যখনই দেখছে সমস্যা দেশগুলোতে তখনই অর্থ করতে পারেন এখানে, তখনই তারা কলকারখানা সৃষ্টি করেছে। আচ্ছা, এরপরে ইশরাব শাইয়ান আও কাহওয়াতান ইনদা আখিকা, তুমি তোমার ভাইয়ের কাছে শাই অথবা কফি, অর্থাৎ চা অথবা কফি পান করো। দুইটার মধ্যে একটা, আওটা আসে কখন? দুইটার মধ্যে একটা বেছে নেওয়ার জন্য। আচ্ছা, সাল্লা আদনানু যুহরা সুম্মাল আসরা, জোহর এবং আসরের নামাজের মধ্যে কি কোনো সময় আছে নাকি নাই? অন্য কাজ আছে নাকি নাই? কি বুঝাচ্ছে এখানে সুম্মা দ্বারা? কি বুঝতে পারছেন এতক্ষণ? দ্রুত বলেন। দুই কাজের মধ্যে অন্য কাজ থাকবে, অন্য সময় থাকবে, অন্য কিছু করবে, তখন আসবে সুম্মা। যেমন এখানে আসছে, যেমন যখন নামাজ পড়ে অন্য কিছু করছে, তারপরে সুম্মা অতঃপর বোঝানোর জন্য আসছে, তারতিবের জন্য আসছে, সিরিয়ালের জন্য আসছে শুধু, এটাকে এইবার জন্য আসে নাই, একটার সাথে সরাসরি আরেকটা আসে। তাহলে কি হচ্ছে? সাল্লাহ আদনানু যুহরা সুম্মাল আসরা, মানে এর মধ্যে অন্য কিছু করছে, জিকির করছে বা কনসে করছে বা অন্য কাজ করছে, এটা। সাফারতু ইলাল করিয়াতি, ফাল মদিনাতি, এখানে অর্থ কি? সাফারতু ইলাল করিয়াতি, আমি গ্রামে সফর করেছি, ফাল মদিনাতি অতবার শহরে, মানে গ্রামে ভ্রমণ করার পরেই সাথে সাথেই আবার শহরে ভ্রমণ করছি। সাফারতু, আমি ভ্রমণ করেছি, ইলাল করিয়াতি গ্রামে, যদি সুম্মা দেই সুম্মাল মাদিনাতি, অতঃপর আমি শহরে ভ্রমণ করছি, মানে এখানে কিছু সময় থাকছে, খাইছে, পান করছে বা কিছু। আর এখন ফা যখন আসছে তখন কি? অতঃপর ফিল মাদিনা, অর্থাৎ গ্রামে নামার পরে আবার সাথে সাথে সে কোনো সময় নেই, কোনো কিছু নেই, তারতিব এবং তাকিব দুইটা একসাথে আসছে, অতঃপর সাথে সাথে মদিনায় ভ্রমণ করছে। আচ্ছা, সামনে যাই আমরা। এটাও বাড়ির কাজ না, এটা বোঝার কাজ। কারো কোনো সমস্যা আছে? হরফে আতফের মধ্যে আমরা সামনে যাবো, আমার এখানে আজান হয়ে গেছে, ক্লাস লিভ নিতে হবে। যদি হরফে আতফের আগে যেটা ব্যবহৃত হয় সেটা মাতুফ আলাইহি, তাই তো? আগের অংশটা থাকবে এই যে দুই শব্দের মধ্যে, বা শব্দের মধ্যে যদি আতফ হয় তাহলে সেটা শব্দটা হবে মাতুফ আলাই, মাতুফ। আর যদি বাক্যের মধ্যে মাতুফ আলাই হয়, যেমন এই বাক্যটা পুরোটা আতিফা মাতুফ আলাই জুমলায়, এরপর হচ্ছে হরফে আতফ হয়েছে মাতুফ জুমলায়, মাতুফ ফেল ফাইল মিলে মাতুফ।
মাতুফ আলাইহি মিনলে জুমলা আতিফা হবে এখানে, ঠিক আছে। আচ্ছা সামনে যাই, আজান হয়ে যাচ্ছে। জি। আমি এইটা আপনাদের মূলত বাড়ির কাজ, আমি একবার পড়ে দিচ্ছি, সবাই বাড়ির কাজ লিখবেন এবং খাতা দেখাতে হবে। পড়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। দাখালাতুল্লাহু, ছাত্ররা প্রবেশ করেছে। ফা কি হবে, কতবার কি হবে, সাথে সাথে কি করতে হবে, অর্থাৎ কোনো সময় নেওয়া যাবে না। এরপরে ছাত্র প্রবেশ করেছে মানে ক্লাসে প্রবেশ করেছে, সাথে সাথে কি করবে এখন? বাংলা বলেন, বাংলা। আমার কথা কি শুনতে পাচ্ছেন? এতক্ষণ আমরা যা পড়ছি সেটা বুঝে আসছে কিনা সেটা বলেন, এটার জন্য। অতঃপর সে তার আসনে বসলো। ফাজালাসা, ফাজালাসা, অথবা আও জালাসু। ফাজালাসু হবে না, ফাজালাসু হবে না, জালাসু। ফাজালাসা হবে। আতব এবং মাতুফের মধ্যে এটা তুল্লাব আছে তো, কারণ মানে বহু বচন আছে। ও বহুবচন হলেও তো নাউনটা যদি মানে ইসিমটা যদি প্রকাশ্য হয় তাহলে তো জালাসা বর্ষ বসতে হইতে পারে পারে। না, এটাই অনাবশ্যক। ফাইল যখন ইসমে জাহের হাকিকি হবে, ফাইল যখন ইসমে জাহের হাকিকি হবে, এটা আবার বাংলা আরবি আবার বোঝাতে হবে। ফাইল যে কর্তা, সে যদি প্রকাশ্য হয় আর হাকিকি হয়। ইসমে জাহের হাকিকি মানে কি আবার, অর্থাৎ এটা হুকমি না, হুকমি আবার হাকিকি। এটা কি ছেলে তো ছেলেই, ইসমে জাহের ফাইল যদি ইসমে জাহের মুজাক্কারে হাকিকি হয়, অর্থাৎ ছেলেরা তো রূপক অর্থে ছেলে না, এটা তারা আসলে তুল্লাবরা আসলেই মুজাক্কার, এটা রূপক অর্থে মুজাক্কার না, মূল অর্থে মুজাক্কার। ফাইল যখন ইসমে জাহের মুজাক্কারে হাকিকি হবে, তখন ফাইল চাই এক বচন হোক বা দ্বিবচন হোক বা বহু বচন হোক, ফেল সর্বদা এক বচন হবে, ঠিক আছে। তাহলে কি হবে এখানে, ফাজালাসা। আর এটা এই ফাজালাসা এই শব্দটা যেহেতু আতফ হবে দাখালার উপরে, সেজন্য ফাজালাসা, জালাসু না। দাখালাতুল্লাহু ফাজালাসা, ঠিক আছে। উগমিয়া আলী, আলী ফিট হয়ে গেছে, অচেতন হয়ে পড়েছে। তারপরে কি, সুম্মা অতঃপর। এই যে বাদা সা দিয়ে কি বুঝাইছে, আমাকে একটু বুঝাই দেন আপনারা। বাদা সাতিন, অচেতন হয়েছে, তারপরে সে আবার জ্ঞান ফিরে পাইছে। বাদা সা, বাদা সা মানে অনেক পরে, এক ঘন্টা পর। সাথে সাথেই না, ফিট হয়ে পড়ছে আবার জ্ঞান ফিরে পাইছে সাথে সাথেই, এরকম না। যদি সাথে সাথে হয়তো তাহলে হয়তো ফা। এখানে কি দিয়ে দিয়েছে, সুম্মা মানে 1 ঘন্টা পরে সে ইস্তাফাকা, এই যে জ্ঞান ফিরে পাওয়া, সেটার আরবি হচ্ছে ইস্তাফাকা, সে জ্ঞান ফিরে পেয়েছে। আচ্ছা তাহলে কি হবে, উকমি আলিয়ুন সুম্মা ইস্তাফাকা বাদা সাআতিন, তারপরে সে 1 ঘন্টা পরে জ্ঞান ফিরে পেয়েছে, সচেতন হয়েছে। আচ্ছা, ইবতাই জানি সুক্কারি, তুমি চিনি থেকে দূরে থাকবে। ওয়াল নাশাউইয়াত ওয়াল হেলাউইয়াত আও হাকাযা, অর্থাৎ ডাক্তার তার রোগীকে পরামর্শ দেয় তুমি সুক্কার মানে চিনি থেকে দূরে থাকবে, এবং শর্করা জাতীয় খাবার থেকে এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবে, যেটা আমরা পড়ছি। তো সেভাবে আপনারা পূরণ করবেন। ইবতাই জানি সুক্কারি ওয়াল হালাউই ওয়াল নাশাউইয়াত, ঠিক আছে, এভাবে। আচ্ছা দেখি আপনারা এখন 4 নম্বরে পারেন কিনা, ও এর আলোচনা অনেক জ্ঞান। কুল মাউজান আও ফাকিহাতান, এখন অর্থ করেন, আমি এটা বললাম আপনারা অর্থ করেন। কুল মাউজান, বুর্তুকাল, ফাকিহাতান, সরি ফাকিহাতান, আপেল আরবি কি, তুফাহাতান, ফাকিহাতান, ফাকিহাতান হলে ভুল হবে। আমবাজুন, পর্তুগাল অথবা তুফাহান বা এই টাইপের কিছু, তাহলে অর্থ হবে তুমি কি খাও, ম্যাঙ্গো খাও, ম্যাঙ্গো মানে আম খাও অথবা আপেল খাও। আও মাউজান কি কলা, আমা নাকি তুমি কলা খাও অথবা ম্যাঙ্গো। আও দ্বারা কি আসতেছে, অথবা আসতেছে, দুটার মধ্যে একটা নেজে বলতেছে। বা তুফাহাতুন, যদি আপেল দেন তাহলে তুফাহাতান, দুটার মধ্যে একটা, দুটা নেওয়া যাবে না। আও কখন আসে তাহলে আমরা কি বুঝলাম, দুটার থেকে একটা। কুল মাউজান আও ফাকিহান,
সরি তুফাহান, ফাকিহান বারবার আসতেছে, ফাকিহানটা আসলে তো একটা জাতি আসে, জাতি হবে না, যেইভাবে আসছে, যেমন একটা ফলের নাম আসছে আর একটা ফলের নাম আনতে হবে। যারা বুঝতে পারতেছেন তারা ভালো, আর যারা বুঝতে পারতেছেন না তারাও ভালো, তারা প্রশ্ন করেন না এই জন্য ভালো, সময় যায় না। প্রশ্ন না করলে তাদেরকে ধরে ধরে প্রশ্ন করাতে হবে। আমার এখন সময় নেই, আজান দিতেছি, এই জন্য প্রশ্ন করাতে পারতেছি না। আচ্ছা, সামনে শেষ করি। এটা বাড়ির কাজ আপনাদের, আমি আগামী ক্লাসে দেখবো এটাও বাড়ির কাজ দেবো কিনা। Yes or no? এটা বাড়ির কাজ না, এটা শোনাতে হবে বা বলতে হবে। এরপর বাড়ির কাজটা আমি কত পর্যন্ত বলে দিলাম সামনে। উদ্রুস হান্দাসাতা ওয়া উলুমা শরিয়াতা। উদ্রুস হান্দাসাতা, ইঞ্জিনিয়ারিং পড়ো এবং ইসলামিক জ্ঞান অর্জন করো। উলুমা শরিয়াতা, আচ্ছা এভাবে। ইয়াহমিলুন নাস, আদ্রুস লেখা, আদ্রুস মানে আমি পড়ি, উদ্রুস মানে তুমি পড়ো, ওই তুমি পড়বে, অর্ডার না, তাহলে আমি পড়ি। আদ্রুস হান্দাসাতা, আমি পড়ি ইঞ্জিনিয়ারিং বা উলুমা শরিয়াতা। উলুমা কেন বলতেছি, এই হান্দাসার এরা পরে যে শব্দটা আসবে সেটাই আগে শব্দের এরা পাবে, এই জন্য হান্দাসাতা ওয়া উলুমা শরিয়াতা। আচ্ছা, সামনে। ইয়াহমিলুন নাসু মাহুম ইলাল বাহরি খিয়ামান ওয়া তাআমান ওয়া শারাবান। ইয়াহমিলুন নাসু, মানুষ বহন করে, তাদের সাথে, মাহুম তাদের সাথে, ইলাল বাররি উপত্যকায় যখন যায় নিকটে, তখন কি তাদের সাথে বহন করে? খিয়ামান তাবু, ওয়া শারাবান পানীয়, ওয়া তাআমান হাকাযা। এটা বহন করে আনতে হবে। ইউফাদ্দিলু ফাকিবা, বাদুন নাসি রিয়াদাতা, কিছু কিছু মানুষ এক্সারসাইজ প্রাধান্য দেয়। আও কিরাআতাল কুতুবি, অথবা কি করে বই পড়াকে প্রাধান্য দেয়। أو لعيبا আও লাআব, এই যে তাহলে আতফ কোনটার উপরে হবে সেটার সাথে মিলাতে হবে। রিয়াদাতান আও লাআবান, أو لعيبا أو রিয়াদাতান আও لعيبا লাআবান আও কিরাআতান। আমরা যখন মানে বাড়ির কাজ করব তখন কি যে যাবার দিয়ে করব? লিখবেন আর লিখবেন যে শব্দটা মূল আমাদের টার্গেট, ওই শব্দের শেষের অক্ষরে শুধু জবরজের দিবেন, শেষের অক্ষরটা, যাতে আপনারা বুঝতে পারতেছেন কিনা, আগেরটার সাথে মিলাতে পারতেছেন কিনা সেটার জন্য। আচ্ছা, আর তারউইহু মুফিদ জি। লিল জিসমি, তারউই বিনোদন বা বিরতি বা আত্মবিনোদন, মুফিদুন লিল জিসমি শরীরের জন্য উপকারী, ওয়াল আকলি ওয়ালিল আকলি, সরি ওয়ালিল আকলি, এখানে লাম লাম দিয়া যেভাবে আসছে সেভাবে, ওয়ালিল আকলি, লিল জিসমি ওয়ালিল আকলি। আচ্ছা, প্রথম শব্দ যেভাবে থাকবে হরফের আগে শব্দ পরেরটা ওভাবেই আনতে হবে। তারপরে আল্লিমু আওলাদাকুম সিবাহাতা ওয়াল ফুরুসিয়াতা, এইভাবে একটা হাদিস ছিল না আমরা যখন পড়ছিলাম আগের অধ্যায়, এই হাদিসটা এখানে উল্লেখ করে দিচ্ছি। তোমরা তিনটা জিনিস বাচ্চাদেরকে শিখাও, এটাই আসছে এখানে, সেই হাদিসটা খুঁজে বের করতে উল্লেখ করে দিন তাহলে। আচ্ছা, তাহলে বাচ্চাদেরকে শিখাও, এটাও শিখাও, ওটাও শিখাও, ওটাও শিখাও, সবগুলোই শিখাও, একটা বাদ দেওয়ার একটা শিখাও, এরকম এটা পূরণ করবেন। ইউসাল্লিল মুসাফিরু যুহরা ওয়াল আসরা জামআন, একসাথে পড়ে, যোহর এবং আসর যে হজের সময় একসাথে পড়ে, সেটা বোঝাচ্ছে হানাফি মাযহাবে। আর অন্যান্য মাযহাবে অন্যান্য সময় পড়া যায়, সফরের সময় যে কোনো সময় অন্যান্য মাযহাবে পড়া যায়। হানাফি মাযহাবে আমাদের সাথে শুধু মুজদালিফা এবং মিনায় জামআন একসাথে পড়া যায়, যোহর এবং আসর। ওয়া কসরান, আর 2 রাকাত করে, জামআন ওয়া কসরান সংক্ষিপ্ত করে, আগে 4 রাকাত করেছিল যোহর আসর, এখন 2 রাকাত করে হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কি হবে? কসরান এখানে। কুল তাআমাল আশাই সুম্মা কি হবে বলেন তো? খাবার খাও, এশার খাবার খাও, সুম্মা তারপরে কি? অতঃপর ঘুমাও, ثم أنام হতে পারে, অথবা হাঁটাহাঁটি হতে পারে, বা পানি খাওয়া হতে পারে। কুল তাআমাল আশাই সুম্মা তাশরাবি শাইয়া হাওলি বা ওয়াকাল, এভাবে আর কি।
ঠিক আছে, এটা পূরণ করে আনবেন, এটা বাড়ির কাজ। আমার এখানে সুবহানাল্লাহ শুরু করতেছি। الوحدة الرابعة الدرس الثالث والأربعون না করবেন তাদেরকে খাতা সহ, খাতা ধরে হাত দাঁড় করে হাত জাগিয়ে রাখতে হবে 2 ঘন্টা, তখন বুঝবো মজা, বাড়ি কাজ না করার মজা কি। ঠিক আছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।